আচ্ছা, শেষ ক্লাসে আমরা এই কনভার্সন গুলো দেখেছিলাম, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, তাই না? এই কনভার্সন গুলো শেষ ক্লাসে আমরা দেখেছিলাম। তো এই এই কনভার্সন গুলোর যে আসল জিনিস সেটা হচ্ছে লাগে আপনাকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই যেই নাম্বার চার্টটা রয়েছে, ডেসিমাল, তারপর হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইটা যাতে আপনারা একটু মুখস্থ করে নেন। এটা কারণ আপনাদের অনেক বেশি লাগবে পরবর্তীতে। এটা না মুখস্থ করলে অনেক আহ, যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো রয়েছে সেইগুলো সলভ করতে আপনাদের কিছুটা সময় লাগবে। সো ওটা করে নিলে ভালো হবে। যাই হোক, সো আমরা কনভার্সন গুলো দেখেছিলাম। শুরুর দিকে আমরা আসলে দেখেছিলাম যে কিভাবে আপনার আমি একটু ইয়া করে দেই। শুরুর দিকে আমি দেখেছিলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেমে একটা নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। টেকনিকটা খুব সহজ ছিল, যেই আমার নাম্বারটা রয়েছে সেটার প্রত্যেকটা ডিজিটকে, লাইক এটা হচ্ছে ইউনিটস ডিজিট, পরেরটা হচ্ছে লাগা টেন্স, হান্ড্রেডস এবং থাউজেন্ডস ডিজিট। প্রত্যেকটা ডিজিটকে যে নাম্বার সিস্টেমে রয়েছে, যেমন এইটা রয়েছে ডেসিমাল নাম্বার সিস্টেমে, আমরা স্পষ্টতই বুঝতে পারছি। তার জন্য আমি 10 দিয়ে, দেখবেন সবগুলোকে 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এবং পাওয়ারটা নির্ভর করবে, দেখেন 10 এর সাথে একটা পাওয়ার আছে অ্যাসোসিয়েটেড, সেই পাওয়ারটা নির্ভর করবে স্থানের উপরে। যেমন টুটা ইউনিটস, টুটা হচ্ছে ইউনিটস পজিশনে রয়েছে, তার জন্য 10⁻0 দিয়ে গুণ হয়েছে। একইভাবে আপনার 7টা রয়েছে থাউজেন্ডস পজিশনে, এর জন্য 10⁻3 দিয়ে গুণ হয়েছে। এভাবে সবগুলোকে গুণ করে যোগ করলে আমি যেই ফরম্যাটটা পাবো সেটা হবে ডেসিমেল নাম্বার পাবো। যদি এটা ডেসিমেল রয়েছে, তারপরেও ডেসিমেলেই এটা মানে প্রকাশ করার নিয়মটাই হচ্ছে এটা। অন্যগুলোর ক্ষেত্রেও একই নিয়ম, যেমন হচ্ছে যখন বাইনারি নাম্বার সিস্টেম ছিল, যেমন এখানে একটা নাম্বার সিস্টেম রয়েছে 11.11, 2 দিয়ে বোঝাচ্ছে, এটা বাইনারি। এখানে যেই আপনার নিচে একটা ইন্ডেক্স নাম্বার রয়েছে 2, সেটা দিয়ে বাইনারি বোঝাচ্ছে। একইভাবে আমরা যে কাজটা করেছি, দশমিকের বা দিকে দেখবেন যে 11 রয়েছে, সেইগুলোকে 2 দিয়ে গুণ করেছি, এবং আহ, স্থান ভেদে এদেরকে 2 এর পাওয়ার ভিন্ন হয়েছে। যেমন ইউনিটস পজিশনের 1টা রয়েছে 2⁻0 দিয়ে গুণ হয়েছে। তারপরে কি করলাম, যোগ করলাম। দেখেন দশমিকের ডান দিকে দুটি 1 1 রয়েছে, প্রথমটাকে গুণ করেছি 2⁻1 দিয়ে, পরেরটাকে গুণ করেছি 2⁻2 দিয়ে। পরবর্তীতে যদি আরো থাকতো তাহলে 2⁻3, 2⁻4 এইভাবে যেত। পরের ম্যাথটা আপনারা যদি দেখেন, তাহলে এখানে যে প্রবলেমটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি, এটা ইউনিটস, টেন্স, হান্ড্রেডস পজিশনে রয়েছে এবং এভাবে যাচ্ছে। সো এটাকে আমরা গুণ করব, এই ওয়ানটাকে গুণ করব 2⁻0 দিয়ে, যার জন্য এটা আমরা পেয়েছি। জিরোটাকে গুণ করব 2⁻1 দিয়ে, এর জন্য কিছুই আসেনি। এই ওয়ানটাকে গুণ করবো 2⁻2 দিয়ে, দ্যাট মিনস 2⁻2 × 4 হচ্ছে, সরি 2⁻2 × 1 হচ্ছে 4 হয়ে যাচ্ছে, তার জন্য এটা পেয়েছি। এভাবে আমরা গুণ করব। গুণ করার পরে আমরা এই জিনিসটা পাবো, যোগ করলে আমরা যেই নাম্বারটা পাবো সেটা হচ্ছে ডেসিমেল। তাহলে এই টেকনিকে আমরা বুঝতে পারতেছি যে কোনো নাম্বার সিস্টেম হোক না কেন, এখানে আমাদের পরিচিত যে 4টা নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এর ব্যতীত যদি আমি বা কেউ আপনাকে একটু ট্রিক করে যে ওকে, এমন একটা নাম্বার সিস্টেম যার বেস হচ্ছে 7 বা যার বেস হচ্ছে 5, এমন একটা নাম্বার সিস্টেম আছে, সেই নাম্বার সিস্টেমে আপনাকে একটা জাস্ট একটা নাম্বার লিখে দিল। ঠিক আছে, সেই নাম্বার সিস্টেমে জাস্ট একটা নাম্বার লিখে দিল আপনাকে, যে ঠিক আছে ফাইন, এই একটা নাম্বার, সেই আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাতে পারি। সে ফর এক্সাম্পল, আমি বললাম আপনাদেরকে, আমি বললাম যে আমি ধরেন আপনাদেরকে আমি ট্রিক করলাম যে ঠিক আছে তোমরা, এক নাম্বার সিস্টেম রয়েছে এরকম কিছু একটা, যে আমি বললাম যে 24, এটার বেজ হচ্ছে, বললাম যে লেটস সে এটার বেজ হচ্ছে 5। সো তুমি এটাকে বেস 10-এ কনভার্ট করো। ঠিক আছে, 24 এটার বেস হচ্ছে লাগে 5, তুমি এটাকে বেস 10-এ কনভার্ট করো। সো এইটা তখন আপনারা করতে গেলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একই টেকনিকে, যেমন হচ্ছে 4 কে 5⁻0 এবং 2 কে 5⁻1 দিয়ে গুণ করে যোগ করে দিলেই সেটাই ডেসিমেল চলে আসবে, যেটা আমরা দেখেছি। তারপর আমরা দেখলাম যে কম্পিউটারে যে কিলো, মেগা, গিগা, টেরা লিখে থাকি আমরা সাধারণত, সেইগুলা আসলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে কত নাম্বার বা ভ্যালুটা কত। যেমন কিলোকে 2⁻10, মেগাকে 2⁻20, গিগাকে 2⁻30 এবং টেরাকে 2⁻40 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং আরো একটি জিনিস দেখেছি, যে বাইট এবং বিটের মধ্যে পার্থক্যটা কি, যে
বাইট এবং বিটের কথা যদি আমি বলতে যাই, আমি লাস্ট ক্লাসে একটু দেখিয়েছিলাম। আমি একটা সে ফর এক্সাম্পল আমি একটি যদি নাম্বার আপনাদেরকে লিখে দেখাই, যে সে ফর এক্সাম্পল সো এখানে দেখতে পারবেন এখানে কয়টা স্থান রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা স্থান রয়েছে। তাহলে এইটাকে আমরা আসলে বলবো একটা 8 বিট নাম্বার। মানে বাইনারিতে 8টা বিট যখন জায়গা দখল করতেছে এটাকে আমরা 8 বিট নাম্বার বলবো। সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি যে এই নাম্বারটা আসলে আমার, যদি আমি সেভ করি ইনফরমেশনটা যদি আমি সেভ করি তাহলে আমার 1 বাইট জায়গা লাগবে। ঠিক আছে, সো এরকম একটা ব্যাপার। সো 8 বিটস ইকুয়ালস টু 1 বাইট। আর সাধারণত আপনারা আপনাদের যে কম্পিউটারে যেই ডেটাগুলো রাখেন সেগুলো কিন্তু কিলোবাইট মেগাবাইট বাইটে থাকে, বিট না। সো বিট হচ্ছে ছোট ইউনিট, বাইট হচ্ছে বড় ইউনিট। 8টা বিট মিলে একটা বাইট হয়। ঠিক আছে, এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদের যে কিবোর্ডের ক্যারেক্টার আছে, আমি জানি না আপনারা এটা জানেন নাকি, কিবোর্ডের যেই ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলোকে সাধারণত প্রকাশ করার জন্য 8টা বিটই যথেষ্ট। দ্যাট মিনস 1 বাইট যথেষ্ট। ঠিক আছে, আপনার কিবোর্ডে এ থেকে জেড, তারপরে 1 2 3 4 5 6, তারপরে স্পেস ব্যাক স্পেস অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এইগুলোকে প্রকাশ করার জন্য আমাদের আসলে 8টা বিটই যথেষ্ট। সো তারপরে আমি বলেছিলাম যে কিভাবে আসলে আপনারা মানে কিছু টেকনিক অ্যাপ্লাই করে কিছু বড় বড় নাম্বারকে আপনি বাইনারিতে কনভার্ট করতে পারেন। যেমন হচ্ছে 7 255, সবগুলো হবে না, কিছু কিছু হবে, যেমন 7 255। এটা জাস্ট একটা চালাকি আর কিছু না, এটা আপনারা নিজেরাই আসলে এটা পরবর্তীতে ধরতে পারবেন। তারপরে 511, ঠিক আছে, তারপরে 1023, ঠিক আছে। এইসব কিভাবে আপনারা করতে পারবেন, যেমন 1023 কে আপনি 10টা 1 দিলেই 1023 হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান ডু দিস। তো এগুলো গত ক্লাসে আমরা আসলে দেখেছি, আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা মানে হয়তো বা একটু ভুলে গেছেন তার জন্য। অক্টাল আর হেক্সাডেসিমাল কনভার্সনের ক্ষেত্রে দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম যে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমেলে যাওয়ার টেকনিকটা দেখেছি। এখন অক্টাল থেকে যদি অক্টাল থেকে মানে সরি এখনো আমরা তাই দেখছি, সরি এটা এখনো ওইটা না, কনভার্সনটা না। অক্টাল থেকে যদি আপনি ডেসিমেলে যেতে চান, সো দের ইজ ইউর অক্টাল নাম্বার বেজ 8, 8 দিয়ে গুণ করবো এবং তার পাওয়ার দিয়ে গুণ করবো, ডেসিমেলে চলে যাব। হেক্সাডেসিমালও সেম, হেক্সাডেসিমাল নাম্বার আমরা কি করব, 6, এটার বেসটা হচ্ছে 16, 16 দিয়ে গুণ করবো এবং পাওয়ার দিয়ে গুণ করবো, করসপন্ডিং পাওয়ার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ডেসিমাল। সো তারপরে আপনাকে আমি বলেছিলাম যে এখানে একটা নাম্বারের চার্ট আছে, এই চার্টটা আপনাকে মেমোরাইজ করতে। শুধু তাই বলিনি, যে বলেছিলাম যে এখানে আমি যদি 16 লিখি, 16টাকে কনভার্ট করলে বাইনারিতে কত হবে, অক্টালে কত হবে, হেক্সাডেসিমালে কত হবে। আপনারা কি এটা করেছেন গাইস? Yes, sir. Yes, sir. কত হবে বাইনারিতে, কত হবে 16টা? Sir, 1000. 1000 জি Sir. স্যার 4 বিট হয় না এটা। নাকি আরেকটা জিরো হবে? No, sir. না, One. স্যার 1 দিয়ে 1 দিয়ে 4টা জিরো। আরেকটা জিরো হবে না? স্যার 4টা 0 হবে স্যার। রাইট রাইট। স্যার 1 দিয়ে 4টা জিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে তাহলে অক্টালে কত হবে? Sir, 20. ওকে, ভেরি গুড। আর হেক্সাডেসিমালে? Sir, 10. 10 10। yes sir. জি ওকে, ভেরি গুড। সো দ্যাট ইজ কারেক্ট, আসলে প্রত্যেকটাই হয়েছে। গুড, বাহ, তাহলে তো ভালোই, সিরিয়াস স্টুডেন্ট মনে হচ্ছে, ভালো। আচ্ছা, স্যার তারপরে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর স্যার শিওর। স্যার আমার একটা আমি 1 যদি লিখি তাহলে দ্যাট 0001, সো দ্যাট ইজ 4 বিট। ও আচ্ছা আচ্ছা, এটা আমি বলি কেন। এটা এটা আসলে হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে যে ইফ ইউ ওয়ান্ট টু রাইট ওয়ান, শুধু ওয়ান লিখলেন যেটা নাকি আপনার ডেসিমেলে, আসলে এটা কিন্তু আসলে করেসপন্ড করবে বাইনারিতে জাস্ট সিঙ্গেল একটা ডিজিট ওয়ান। সো আপনি যেটা বলতেছেন যে এইখানে কেন তাহলে আমি 0001 লিখলাম, তাই তো? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এটা জাস্ট কিছুই না, যে এখানে যে ম্যাক্সিমাম নাম্বারটা আছে, ঠিক আছে, এখানে যে ম্যাক্সিমাম নাম্বারটা আছে এটা হচ্ছে বাইনারিতে লিখলে 4টা বিট জায়গা দখল করবে, ঠিক আছে। ওইটার জন্য ওই কারণে সাজায় লেখার জন্য আপনার সবগুলাই দেখেন 4 বিট করে নিছে। আমার কথা বোঝা গেছে? Yes. সো দ্যাট ইজ কারেক্ট, এটা কারেক্ট, অবশ্যই এটা কারেক্ট। এইটাও আপনি লিখলে কোনো ক্ষতি হবে না, দুইটাই কারেক্ট, বোথ আর কারেক্ট। ওকে, Yes. কিন্তু কিছু হ্যাঁ 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 শিওর বলেন।
সাকিব ভাই একটু মিউট করেন, একটু আওয়াজ আসতেছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলি, আরেকটা কোশ্চেন এখানে আমি তাহলে ইয়া করি, আপনাদেরকে একটু বলি। অনেক সময় এই যে এই কেসটা যেটা বললো, অনেক সময় এমন হবে যে আমি বলবো যে ওকে তুমি লাইক ওয়ান, মানে সে ফর এক্সাম্পল টু, টু কিন্তু জাস্ট বাইনারিতে লিখতে জাস্ট ইউ নিড অনলি 2 ডিজিটস, রাইট? বাইনারিতে লিখলে আমার এটা হচ্ছে ডেসিমেলে ছিল, সো 2টা ডিজিট লাগে। কিন্তু আমি অনেক অনেক সময় আপনাকে বলতে পারি যে এটা তুমি 4 ডিজিট দিয়ে প্রকাশ করো বাইনারিতে, আমি উল্লেখই করে দিব তুমি 4টা ডিজিট দিয়ে প্রকাশ করো। সো ইফ আই সেই দ্যাট, তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখতে এরকম হয়ে যাবে যদি আমি বলে থাকি এটা। আমার প্রশ্নটা কি বুঝে গেছে আমি কি বললাম? জি স্যার, 00 অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সামনে 2টা 0 অ্যাড করতে হবে। এটার কারণ হচ্ছে এটা এরকম আমি বলবো কেন, ট্রাই টু থিঙ্ক দিস ক্লিয়ারলি, যে এভাবে চিন্তা করেন আপনার যেই রেজিস্টার বা আপনার যে মেমোরি বা র্যাম, ঠিক আছে, বা স্টোরেজ সিস্টেম, সেটাতে হয়তো বা আপনার 4টা বিট থাকতেই পারে। এখনকার যুগে আর নাই, এটা তো অবশ্যই। আগের যুগের যেই অনেক পুরনো মেমোরি ছিল সেগুলোতে এত কম অ্যামাউন্ট অফ বিট ধারণ ক্ষমতা ছিল, এখন অনেক বেশি, ঠিক আছে। এখন আমার মনে হয় না কোনোটাই কি বলে 16 বা হ্যাঁ 16 বিট বা 8 বিটের নিচে আছে, আমি আসলে আমার মনে হয় না। সো ঠিক আছে, সো আমি এরকম 4 বিট বা 8 বিটের মাধ্যমে প্রকাশ করতে বলতেই পারি আপনাকে। ওকে, সো এই হলো আরেকটা ব্যাপার যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনাদের। আচ্ছা, তারপরে এতক্ষণ আমরা দেখছি যে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল কিভাবে আসে, তাহলে ডেসিমাল থেকে তাহলে অন্যান্য নাম্বার সিস্টেমে কিভাবে যায় সেটাও আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। যেমন জাস্ট যে কাজটা করতে হবে, আপনার কাছে একটা ডেসিমাল নাম্বার থাকবে, সে ফর এক্সাম্পল 41 একটা ডেসিমাল নাম্বার, আমি এটাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি বাইনারিতে কনভার্ট করতে আমি ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাচ্ছিলাম। যে কাজটা করব, 41 কে যেই নাম্বার সিস্টেমে হোক, হোক এটা অক্টাল, হোক এটা হেক্সাডেসিমাল, যে কোনো নাম্বার সিস্টেম হোক, এই তিনটার মধ্যেই হতে হবে এমন না, যে কোনো নাম্বার সিস্টেম হোক, সেই নাম্বার সিস্টেমে যদি আমি যেতে চাই, দ্য টেকনিক ইজ জাস্ট ডিভাইড দ্যাট নাম্বার উইথ দ্য নাম্বার সিস্টেম ইউ ওয়ান্ট টু মুভ। যে আমি যে নাম্বার সিস্টেমে মুভ করতে যাচ্ছি, যেমন এই ক্ষেত্রে ডেসিমাল থেকে আমি বাইনারিতে যেতে যাচ্ছি, তার জন্য বাইনারি নাম্বার সিস্টেমের যে বেসটা রয়েছে সেটা দিয়ে আমি ভাগ করছি। ভাগ করার পরে এখানে আমি দেখবেন যে পাশে পাশে যখন আমার ভাগশেষ গুলো আসছে, ভাগশেষ লিখছি। ভাগশেষের পরে যে কাজটা করবো, যখন ফাইনালি আমার এই জায়গাটায়, দ্যাট মিনস ভাগ ফলে, ঠিক আছে, রেজাল্টটা যেটা রেজাল্টে 0 আসবে, তখন আমি থেমে যাব, আর কোনো ভাগ করব না, ডিভাইড করব না। তখন কি করব, বটম টু টপ অ্যাপ্রোচ ফলো করব, নিচ থেকে উপরে, যেমন দ্যাট মিনস 1010001 এইভাবে লিখবো। লেখার পর যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে আমার বাইনারি নাম্বার। একইভাবে এটাকে যদি আমি চাইতাম অক্টালে প্রকাশ করতে, তাহলে 41টাকে 8 দিয়ে ডিভাইড করতাম। যদি হেক্সাতে কনভার্ট করতে চাইতাম, 41টাকে 16 দিয়ে ডিভাইড করতাম। ঠিক আছে, সো দিস ইজ দ্য টেকনিক। আচ্ছা, যদি কখনো দশমিক নাম্বার থাকে, দ্যাট মিনস ডেসিমাল থাকে, সেই ক্ষেত্রে তখন আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে দ্য টেকনিক ইজ যে দশমিকের ক্ষেত্রে আমরা গুণ করব। সে ফর এক্সাম্পল আমি এখানে একটা ডেসিমাল নাম্বার সিস্টেম আছে, ডেসিমাল নাম্বার সিস্টেমে দশমিক একটা সংখ্যা দেয়া আছে, ঠিক আছে। সো এটাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব, 2 দিয়ে গুণ করব, গুণ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত গুণ করব, যতক্ষণ পর্যন্ত না আমার এন্টায়ার নাম্বারের দশমিকের ডান দিকে সব 0 হয়ে যায়। বুঝা গেছে? যতক্ষণ পর্যন্ত না দশমিকের ডান দিকে সব 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গুণ করব। এবং প্রত্যেকবার গুণের পর রেজাল্ট যেটা বের হবে, শুধু দশমিকের পরের বার গুণ করার সময় শুধু দশমিকের ডান দিকের অংশটা নিব। দ্যাট মিনস এক্ষেত্রে 0.3750 বাম দিকের অংশটা রেখে দিব, উই ওয়ন্ট টেক দিস। ঠিক আছে, 0.3750 নিলাম, আবার 2 দিয়ে গুণ করলাম, এই 0টা রেখে দিলাম, 0.75 নিলাম, ইন্টু 2 দিয়ে গুণ করলাম 1.50, এই 50টা নিলাম, 2 দিয়ে গুণ করলাম 00, এই যে 00 হয়ে গেল দশমিকের পরে। সো উই আর ডান। এরপর নেক্সট যে কাজটা করবো, দশমিকের ক্ষেত্রে কিন্তু নিয়মটা উল্টা, বটম টু টপ অ্যাপ্রোচ না, নর্মালি টপ টু বটম অ্যাপ্রোচে যাব, 1011। সো 1011 যেহেতু একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার ছিল, তার জন্য আমি কি করব, আগে একটা দশমিক বসাবো। ঠিক আছে, সো দ্যাট ইজ হাউ ইউ কনভার্ট এ ডেসিমাল, মানে কি বলবো এটাকে, দশমিক নাম্বারকে কিভাবে আপনি আসলে বাইনারিতে কনভার্ট করেন। ঠিক আছে, তো স্যার এখানে হ্যাঁ বলেন। স্যার এখানে তো স্যার মানে 0.6875 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে স্যার মানে 1.375 আসে। আমরা কি স্যার 4টা ডিজিট নিতে হবে? না না না, এটা যত
ও আচ্ছা, এখানে যে জিরোটা কেন লিখছি তাই তো ওয়ান, জি স্যার। হ্যাঁ এটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইফ ইউ ডোন্ট গিভ দিস ওয়ান দের ইজ নো প্রবলেম, নো হার্ম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার যতটা আসবে, যতটা লাগবে ততটাই আপনি ইউজ করবেন, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক ওকে। আছে। পরবর্তীতে দেখানো হয়েছে যে আপনার একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করে। ইট ইজ ভেরি সিম্পল, 16 দ্বারা ভাগ করব। কিন্তু রিমেম্বার ওয়ান থিং, এখানে দেখেন ভাগশেষটা 11 আসছিল, কিন্তু রেজাল্ট লেখার সময় এটা কিন্তু বি লিখছি। এইটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। এখানে যদি কেউ 11 লিখে ফেলেন বি এর বদলে, দেন ইট উইল বি আ প্রবলেম, আপনার মার্ক কাটা যাবে অবশ্যই। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আগেরটাতে যেমন এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করার জন্য 1.00 চলে আসছে স্যার, এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে মানে 00 না আসে সেই ক্ষেত্রে আসে, হ্যাঁ সেই ক্ষেত্রে ওই যে আপনারা বাংলাতে মানে আমরা যে মানে যেই ডট ডট স্যার। ছোটবেলায় ম্যাথ করেছি, ওইখানে একটা আমরা ইউজ করতাম, দশমিক চলতেইছে ঠিক আছে। তখন আমরা কি করব, যে আফটার সার্টেন একটা দশমিকের পরে সার্টেন একটা ঘর পর্যন্ত আমরা রেজাল্টটা নিব। তখন হয়তোবা যদি এমন হয়, আমি এরকম যদি কোনো একটা ম্যাথ আপনাকে করতে দেই, তখন হয়তোবা আমি আপনাকে বললাম যে দশমিকের পরে তুমি 6 ঘর পর্যন্ত জায়গা নাও। সো আপনি যে কাজটা করবেন, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত ক্যালকুলেশনটা করে রেজাল্টটা লিখে দিবেন, আর বাকিটুক করবেন না। বুঝা যাচ্ছে? আর কথা জি বোঝা স্যার, গেছে? বুঝতে পারছি। জি স্যার, ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই ছিল অন্যান্য ইয়াগুলা। তারপরে আমরা আমরা কি এইটা দেখেছিলাম ক্লাসে? অক্টাল টু বাইনারি, এটা দেখিয়েছি তাই না? আচ্ছা এটা খুব আচ্ছা। সো এতক্ষণ আমরা দুইটা জিনিস দেখলাম, ভালো করে বোঝার চেষ্টা করি। ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কিভাবে, এই যে একটু আগে যেগুলো দেখলাম, ডেসিমাল থেকে কিভাবে অন্যান্য বেজে যেতে হয়, আর অন্যান্য বেজ থেকে কিভাবে ডেসিমালে যেতে হয়। কিন্তু আমরা কখনোই এখন পর্যন্ত দেখি নাই যে বাইনারি থেকে কিভাবে হেক্সাতে যাব, বা হেক্সা থেকে বাইনারিতে যাব কিভাবে, বা অক্টাল থেকে হেক্সাতে যাব কিভাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো দেখি নাই, বা অক্টাল থেকে বাইনারিতে যাব কিভাবে, এগুলো কিন্তু আমরা এখনো দেখি নাই। এগুলো খুব সহজ, টেকনিকটা আমি জাস্ট একটু বলে দেই। আসলে এগুলো খুব ইজি, আসলে এগুলো আপনাদের কাছে অনেকটা রিভিউ এর মতোই এই ব্যাপারগুলো, কারণ আপনারা এগুলো আশা করি পূর্বেও এগুলা পড়েছেন, কিছুটা ধারণা আছে। সো সেটা আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। সে ফর এক্সাম্পল, ইউ হ্যাভ বিন গিভেন উইথ অক্টাল নাম্বার, এই যে এখানে অক্টাল, এটা দেখলে বোঝা যাবে। সো আপনার যে কাজটা হবে, আপনি যদি বাইনারিতে কনভার্ট করতে চান, এটা ফার্স্ট টপিকটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে আমি বাইনারিতে কনভার্ট করব। দ্য টেকনিক ইজ, উপর আমি লিখে দিছি যে গ্রুপ 3 ডিজিটস, আপনি 3টা ডিজিট করে গ্রুপ করবেন। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটু ভালো করে দেখেন দশমিকের বাঁ দিকের অংশটা এবং দশমিকের ডান দিকের অংশটা আমি কিভাবে করছি। দশমিকের বাঁ দিকের অংশটা দেখেন, এই 3কে লেখার জন্য আমি 3 ঘর জায়গা রাখবো। কারণ হচ্ছে যখন আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, সি দ্যাট অক্টাল মিন্স 2 টু দি পাওয়ার 3, whereas binary is 2 to the power মানে জাস্ট 1। সো এখানে 3 আছে দেখি কিন্তু আমি আসলে 3 ঘর গ্রুপ করতেছি। তো আপনি বুঝতেই পারতেছেন, যদি হেক্সা থেকে কনভার্ট করি, হেক্সা ইজ 2 to the power 14, সরি 4, আর বাইনারি ইজ 2 to the power 1। সো হেক্সার ক্ষেত্রে কিন্তু আমি আসলে 4 ঘর করে গ্রুপ করব। সো দ্যাট মিন্স অক্টাল থেকে যখন আমি বাইনারিতে কনভার্ট করতেছি, আমি যে কাজটা করব, অক্টালের প্রত্যেকটা ডিজিটকে বাইনারিতে কনভার্ট করার জন্য 3টা করে ঘর জায়গা নেব। যেমন 3 লেখার জন্য আমি জানি আমার একটা 3 লিখতে I just only need 2 স্পেস, রাইট? কিন্তু যেহেতু আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতেছি, আমি কয়টা করে গ্রুপ করব? গ্রুপ করব 3টা করে। তাহলে 3 লিখতে আমি কয়টা জায়গা নিব তাহলে এখানে? 3টা। আমার কথা বুঝে গেছে গাইস? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু মাঝে মাঝে ফিডব্যাক দিন, বুঝছেন? কারণ আমি ভয়ে থাকি যে আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে, মনোযোগ দিয়ে বুঝতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, মনোযোগ দিয়ে বুঝতেছিল। ওকে গুড। আচ্ছা জিরো, সো এখানে এইভাবে আমি 011টা লিখলাম। সো আবার বলতেছি, 3 লিখতে জাস্ট 2 ডিজিট লাগে, কিন্তু আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন করতেছি দেখে 3টা করে ডিজিট দিব প্রত্যেকটার জন্য। এর জন্য একটা সামনে 0 আমি একটা অ্যাপেন্ড করলাম, 3 এর পরে আগে সামনে একটা 0 অ্যাপেন্ড করলাম। 5 এর জন্য আমার কোটা পূরণ হয়ে গেছে 101। 1 এর জন্য জাস্ট আমার একটা ডিজিট লাগতো দেখেন, কিন্তু আমি যে কাজটা করছি পরবর্তীতে আগে 2টা 0 অ্যাপেন্ড করে নিছি আমি। পরবর্তীতে 6 এর জন্য 110 আমার লাগে। সো 3টা ডিজিটারি কোটা পূরণ হয়ে গেছে। এবং দশমিকের ডান দিকে যে অংশটা আছে সেটা অ্যাজ ইউজুয়াল আমরা বসাই দিলাম। 7 এর জন্য 3টা 1, 4 এর জন্য
100 জন্য 3টা 0, 6 এর জন্য 110 লিখলাম। দেন আমি বলতে পারবো সরাসরি যে এটা আসলে বাইনারি নাম্বার হয়ে গেছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এতটাই সহজ। তাহলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা কিন্তু অনেক ইজি। এবার আমরা দেখি উল্টো যদি কেস হয়, উল্টো যদি সিনারিও হয় যে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করবো। এগেইন দ্য থিং ইজ ভেরি সিম্পল, যে আপনি যে কাজটা করবেন, গ্রুপ করবেন তিনটা, এই দেখেন এখানে কিন্তু 3টা গ্রুপ হচ্ছে না। সো হোয়াট ইউ উড ডু ইজ আগে 2টা 0 অ্যাপয়েন্ট করেন। নাও ইউ আর ডান, কাজ শেষ আপনার। এবার লিখে ফেলেন এই 110 মানে কত, 6। ঠিক আছে, তারপরে তাহলে এখানে আসতেছে কি 1, এটা আসতেছে আসলে 1। আমি একটু লেট মি টেক রাবার, আমি একটু রাবার নিয়ে এটা মুছে দেই। ওকে, সো এটা হচ্ছে 1, দেখেই বুঝতে পারতেছি। 001 মানে 1, 100 এটা মানে কত 4, 4 এটা মানে কত 0 0, এটা কত 110 মানে হচ্ছে 6 6 পয়েন্ট, 101 মানে হচ্ছে 5। সো 1406.5 এটা আমার কোন বেজে চলে গেল, অক্টাল, রাইট? এটা কোন বেজ, 3টা করে গ্রুপ করছিলাম না, অক্টাল। Yes. সো দিস ইজ ইন অক্টাল বেজ। স্যার হ্যাঁ, কোন প্রশ্ন? স্যার এখানে যদি দশমিক পরে যদি 4টা হইতো ঘর তাহলে কি করতাম, মানে 1011 হইতো হ্যাঁ, তাহলে? রাইট। তাহলে ডান দিকে 0 অ্যাপেন্ড করতাম আমি মিলানোর জন্য। ভালো প্রশ্ন করছে কিন্তু সে কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন করছে। আমি দেখাই সে কি প্রশ্নটা আসলে করছে। সে ফর এক্সাম্পল জাস্ট আ কেস, আমি একটা কেস বুঝাচ্ছি এখানে। সে এইখানে আর একটা 0 আছে, জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম আর কি 0 আছে। আচ্ছা, 0 থেকে ইট ইজ মাচ বেটার টু টেক সামথিং এলস, 0 না নেই, ধরেন 1 নেই। ঠিক আছে, সো সে যে প্রশ্নটা করছে, সে ফর এক্সাম্পল এখানে আরেকটা 1 আছে। সো নাও সি দ্যাট প্রথম 3টার জন্য না হয় আপনি লিখে ফেলেন, কিন্তু পরে একটা 1 আছে, রাইট? সো এটার পরে কি করবেন, আপনার ডান দিকে 2টা 2টা 0 নিব স্যার, হ্যাঁ 2টা 0 নিব। ডান দিকে, দ্য থিং হ্যাঁ, ইজ জি, স্যার। এবার কিন্তু ডান দিকে নেবেন। ঠিক আছে, ডান দিকে 2টা 0 নেবেন, তখন এটা কিন্তু 4 হয়ে যাবে। তখন দ্য রেজাল্ট উড হ্যাভ বিন 5 এর পর একটা 4 আসবে। আমার কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, সো এই জিনিসটা করব। সো যদি দশমিকের বাঁ দিকে হয়, রিমেম্বার যদি দশমিকের বাঁ দিকে হয় তাহলে আমরা বাঁ দিকে 0 অ্যাপেন্ড করব, যদি ডান দিকে হয় তাহলে ডান দিকে 0 অ্যাপেন্ড করব। এবার চলে আসি হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। হেক্সাডেসিমাল এর পাওয়ারটা হচ্ছে আমরা জানি যে বেস যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই, সো 2 টু দি পাওয়ার 4, এর জন্য আমি 4টা করে গ্রুপ করব। সো এগেইন দ্য সিস্টেম ইজ ভেরি মাচ সিমিলার। এখানে একটা নাম্বার দিয়েছে 2C6B পয়েন্ট F2। ওকে, বি মিনস 11। ঠিক আছে, 11 কে কিভাবে আমি বাইনারিতে লিখতে পারি, 1011। এই যে 1011, দেখেন 4টা করে ঘর নিব আমি। যদিও 11 অ্যাকচুয়ালি কভার্স 4 স্পেসেস, সো এটা নিয়ে আসলে আমাদের হেডেক নেই, উই ডোন্ট নিড টু বদার অ্যাবাউট ইট। বাট 6 এর কথা চিন্তা করেন, 6 লিখতে কিন্তু সি দ্যাট 6 লিখতে কিন্তু জাস্ট আপনার 3টা ঘর লাগতেছে। যেহেতু আমার 4টা করে গ্রুপ করতে হবে, এইখানে 4টা করে গ্রুপ করতে হবে, উই নিড টু ফিল আপ দ্যাট এক্সট্রা স্পেস উইথ আ 0। তো আমি কি করলাম, আগে একটা 0 বসায় 0110 করে দিলাম। সি এর জন্য 110, দ্যাট অ্যাজ ইউজুয়াল। এটা সি মানে হচ্ছে 12, 2 মানে হচ্ছে 10, 10 আগে 2টা 0 বসায় দিলাম। এবং দশমিকের ডান দিকে এফ এর জন্য, এফ ইজ ভেরি ইজি টু রিমেম্বার, 4টা 1 মানে হচ্ছে 15, এফ মানে 15, 2। এই যে দেখেন এখানে আমি এখানে এই যে, আচ্ছা এখানে দেখেন 2 লিখলাম। এখন এই জায়গাটায় অনেকেই ভুল করবে, এই জায়গাটা কিন্তু স্পেশালি আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, এই জায়গাটা অনেকেই ভুল করবে যে 2 লিখতে যায় অনেকে করে কি এই কাজটা করে। আমি দেখাই, জাস্ট সি দ্যাট এখানে 2 আছে, এই 2টা লেখে কিভাবে অনেকে। ওকে, 2 লিখলাম, তারপরে ডান দিকে মনে হয় 2টা, কারণ দশমিকের ডান দিকে তো 0 অ্যাপেন্ড করতে হয়। সো অনেকে এই কাজটা করে ফেলে। বাট সি দ্যাট যখন এই কাজটা করছেন এটা বোঝা যায় আসলে, কারণ আপনি যখন এই কাজটা করবেন আপনি দেখবেন যে আপনার ভ্যালু কি চেঞ্জ হচ্ছে নাকি, আপনার ভ্যালুটা তখন 8 হয়ে যাচ্ছে। সো ইটস নট অ্যাকচুয়ালি 2। ইফ ইউ নিড টু মেক ইট 2, তো আপনার আগে 2টা 0 অ্যাড করতে হবে, রাইট? আমার কথা বুঝে গেছে? Yes, You sir. understand the difference? Okay. So don't make this silly mistake. So হয়ে গেল। সো এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল। সিমিলারলি আপনার যদি কোনো একটা নাম্বার বাইনারিতে থাকে, একই টেকনিক, 4টা করে ইউনিট টু মেক গ্রুপ ইন 4। সো আগে 2টা অ্যাপেন্ড করতে হবে।
সো ইন দ্যাট ওয়ে এটা 6 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, ইট ইজ মোস্ট প্রবাবলি 306 হয়ে যাচ্ছে, এটা পয়েন্ট, সো দের ইজ ওয়ান স্পেস লেস, এটা 0 এক্সট্রা অ্যাড করতে হবে। সো 1010 মানে কত? 10 মানে কত? a, সো 306.a, এই যে 306.a, কাজ কিন্তু শেষ হয় নাই, এখানে একটা 16 লিখতে হবে। ওকে, সো দ্যাটস হাউ ইট ইজ গোইং টু বি। সো অক্টাল থেকে, এবার যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যায়, সো আপনি বলতেছেন যে ঠিক আছে আমি চাচ্ছি যে আমি গ্রাউন্ড ফ্লোরে আছি, বাসার নিচতলায় আছি, গ্রাউন্ড ফ্লোরে আছি, ঠিক আছে, সো আই ওয়ান্ট টু গো টু দিস টপ ফ্লোর, আমি কিভাবে যাব? So, is there a way to jump towards this floor? No, there is no way to jump towards this floor. What you need to do is, if there is stairs, ঠিক আছে, আপনি কি স্টেয়ার ধরে ধরে আগাইতে হবে, আগায় উপরে উঠতে হবে। So the stairs is actually the binary 2. So if you are at octal, আপনাকে বাইনারি ক্রস করে হেক্সাডেসিমেলে আসতে হবে, অথবা হেক্সাতে থাকলে আপনি হেক্সার থেকে ব্যাক করতে হবে বাইনারিতে, বাইনারি থেকে আবার কোথায় যেতে হবে? অক্টালে যেতে হবে। আমার কথা বোঝা গেছে যে দের ইজ নো শর্টকাট, যে অক্টাল থেকে ডাইরেক্ট আপনি হেক্সা থেকে অক্টালে আপনি চলে আসতে পারবেন। ইন্টারমিডিয়েট স্টেপ যেটা আছে, দ্যাট মিন্স বাইনারির সাথে আপনার দেখা করে আসতেই হবে। ওকে, সো ইন দ্যাট কেস সি দ্যাট এখানে আমি দিয়েছি যে আপনার C6B.F একটা হেক্সাডেসিমাল নাম্বার, সেটাকে কিভাবে আমি অক্টালে কনভার্ট করেছি। দ্য থিং ইজ ভেরি সিম্পল, যে এটাকে আমি বাইনারিতে কনভার্সন করতে হলে আপনারা জানেন 4টা করে গ্রুপ করতে হবে। সো আই জাস্ট ডিড দ্যাট, এখানে 4টা করে গ্রুপ করা আছে, আমি এটা নতুন কিছু না দেখে আমি আর দেখাচ্ছি না। নেক্সট আপনাকে এই নাম্বারটাকেই কিন্তু অক্টালে কনভার্ট করতে হবে। ইন দ্যাট কেস আপনাকে যে কাজটা করতে হবে, এই নাম্বারটাকেই তখন আপনি কয়টা করে গ্রুপ করবেন? 3টা করে গ্রুপ করতে হবে, 3টা করে গ্রুপ করতে হবে। তখন এই নাম্বারটাকেই আপনার জাস্ট 3টা করে গ্রুপ করবেন। 3টা করে গ্রুপ করার পরে যা পাবেন সেটার ইকুইভ্যালেন্ট ডেসিমেলে কনভার্ট করবেন। যে সে ফর এক্সাম্পল এটা কত? 011 মানে হচ্ছে আমরা বুঝতেছি এটা 3, এটা হচ্ছে 3, এটা 5, এটা 011, সো ইটস 1, হ্যাঁ, আর এটা 110 মানে হচ্ছে 6, ঠিক লিখলাম? 6153 হইলো আমার এখানে পয়েন্ট, তারপর এখানে হচ্ছে 7, 100 মানে 4, তাহলে 6153, এই যে দেখেন ঠিক আছে, অক্টালে কনভার্ট করলাম। সিমিলারলি অক্টালে দেয়া থাকলে you can follow the similar steps to actually write the hexadecimal of it, ঠিক আছে? সো এই ছিল আপনাদের বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল যে কোনো দিকে। এখন at this point you can say যে আপনি এখন যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে মুভ করতে পারবেন। You can go from decimal to any other number system, from any other number system to decimal, from any other number system, মানে যে কোনো একটা আরবিটারি নাম্বার সিস্টেম থেকে অন্য একটা আরবিটারি নাম্বার সিস্টেমেও আপনি এখন কিন্তু যেতে পারবেন, বিকজ ইউ হ্যাভ লার্ন অল দি টেকনিক্স। তো এবার আমরা আসি কমপ্লিমেন্টস। তো দ্য ইন্টারেস্টিং থিং অ্যাবাউট কমপ্লিমেন্টস ইজ দ্যাট, কেন আসলে আমরা কমপ্লিমেন্ট শিখবো এটা আগে একটু বলে দেই। সহজ কথা হচ্ছে, আপনারা দেখতে পারবেন আমরা যখন কোনো একটা বাইনারি অ্যাডিশন করি, যেই ডিজিটাল লজিক সার্কিটস গুলোতে যে বাইনারি অ্যাডিশন করব, ইউ উইল গেট টু সি দ্যাট আমরা আসলে সাবট্রাকশন মানে অ্যাডিশন করব নরমালি, কিন্তু যখন আমরা ডিজিটাল লজিক সার্কিটসে সাবট্রাকশন করব, ঠিক আছে, সাবট্রাকশন করব, উই ওয়ন্ট বি ইউজিং সাবট্রাকশন ইন বাইনারি নাম্বার সিস্টেম। আসলে আমরা দেখবেন অ্যাডিশনই করতেছি, বাট উইল বি অ্যাডিং ইউজিং কমপ্লিমেন্টস। এটা একটা ইন্টারেস্টিং থিং, যে একটা মজার জিনিস। সেটার উদাহরণটা আমি হয়তো অনেকেই বুঝেন নাই আসলে আমি কি বুঝাইছি, আমি এখনই এটা বুঝাবো, বাট লেটস ট্রাই টু ফোকাস অন বেস, মানে কমপ্লিমেন্টসটা আগে দেখি। সো বাইনারি নাম্বার সিস্টেমের জন্য কমপ্লিমেন্টস কি কি আছে? যে কোনো নাম্বার সিস্টেমের জন্য এটা বলে দিই, কমপ্লিমেন্টস হচ্ছে 2টা হয়। সো বাইনারি নাম্বার সিস্টেমের জন্য 2টা, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সো হোয়াট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যে কোনো একটা বাইনারি নাম্বার যেটা থাকবে সেটাকে জাস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে যদি আপনি অপোজিট করে দেন তাহলেই সেটা কমপ্লিমেন্ট হয়ে যায়। যেমন লেটস টেক দিস ফর অ্যান এক্সাম্পল, সে লাস্টের 3টা 1, তারপরে 0 0 1 0 আছে, তাই তো? সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, লাস্টের 3টা তাহলে 0 হয়ে যাবে, এই যে দেখেন লাস্টের 3টা অপোজিট করে দিলাম, 0 হয়ে গেল, পরে 0 1 0 0টা হয়ে গেল 1 0 1 1 হয়ে যাচ্ছে, 1 0 1 1।
ক্যান ইউ সি? দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. সো দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। বাট আমি আপনাদেরকে বলবো যে আমি আরেকটা টেকনিক দেখাবো। এটা ইজি না, এই জিনিসটা সহজ না যে কোনো একটা নাম্বার, সে ফর এক্সাম্পল আমি বললাম যে ওকে ফাইন 5 একটা নাম্বার দিলাম তোমাকে বাইনারিতে, এটাকে কমপ্লিমেন্ট করো। সো হোয়াট ইউ গোইং টু ডু? আপনি যে কাজটা করবেন 0 1 0, অনেক ইজি, ভেরি ইজি। কিন্তু আমি আপনাকে একটু ভেজাল ধরাই দিই। আমি আরেকটা সিস্টেম শিখাই আপনাকে। এই সিস্টেমটা হচ্ছে কি, যে আসলে টিচার, মানে যারা টিচার বা যারা পড়ায় তাদের একটা স্বভাব থাকে একটু সহজ রাস্তা রেখে বিপজ্জনক রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তার জন্য আপনাদেরকে আমি একটা ভেজাল ধরাই দিই। সো আপনার একটা নাম্বার সিস্টেম আছে, এইটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট, আমার টার্গেট কি ওয়ান্স কমপ্লিমেন্ট করা। সো হাউ ক্যান ইউ ডু দ্যাট? সো এখানে আপনার কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7, am I correct? 7, হ্যাঁ 7টা ডিজিট আছে। আচ্ছা, মনে হচ্ছে কেউ রিকোয়েস্ট দিচ্ছে, 1 মিনিট, লেট মি গো দেয়ার। আমি একটু তাকে ইয়াটা দিয়ে আসি, পারমিশনটা দিয়ে আসি। ওকে ফাইন, সো দ্যাটস গুড। ওকে, সো আমরা ছিলাম যেখানে, সো যেটা বলতেছিলাম যে এখানে 7টা ডিজিট আছে, 7টা ডিজিট আছে বা 7টা বিট আছে, এইভাবে বলতে পারি। এখন আমরা একটু বড় হয়েছি, সো আমরা বিট বলতে পারি। 7টা বিট আছে। সো এই 7টা বিটের কথা যদি আমি চিন্তা করি, এই 7টা বিট যে নাম্বার, সেইটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে চাচ্ছি। সো হাউ ক্যান উই ডু দ্যাট? এটা আমরা কিভাবে করতে পারি? সো আপনি যে কাজটা করবেন, টেকনিকটা ভালো করে শুনেন, আমি যেটা বলি সেটা একটু ভালো করে শুনেন, বুঝার চেষ্টা করেন কি বলতেছি আমি। সো আপনি যে কাজটা করবেন, আপনি খেয়াল করবেন আপনি কোন বেজে আছেন। এটা বেস 2, আপনাকে বেস 2 এর সর্বোচ্চ নাম্বারটা লিখতে হবে 7 বিট দিয়ে। তাহলে বেস 2 এর সর্বোচ্চ নাম্বারটা কি 7 বিট দিয়ে? এনিওয়ান? 7টা 1 7টা 1 হবে স্যার। রাইট, ভেরি গুড। সো 7টা 1, দ্যাটস কারেক্ট। তারপর যে কাজটা করব, আমার যেই নাম্বারটা থাকবে সেটাকে জাস্ট এখান থেকে বাদ দিব। তাহলে দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার নিব, তারপরে সেটাকে আমার যেই নাম্বারটা গিভেন কোশ্চেন বা গিভেন যে নাম্বার সেটা বাদ দিয়ে দিব। ওইটা থেকে বাদ দিয়ে দিলে আমি যেটা পাবো, আসলে আমি কমপ্লিমেন্ট পেয়ে যাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে যাবো। সি দ্যাট আপনারা যদি করেন দেখবেন যেখানে 1 0 1 1 0 0 0, দেখছেন এটাই চলে আসছে কিন্তু দ্যাটস ইওর ওয়ান্স কমপ্লিমেন্ট, রাইট? চেক করে দেখেন, এটাই আসে। এই বিয়োগ করা পারি তো, নাকি বিয়োগ করতে পারি না? পারি স্যার আমরা। আচ্ছা, তাহলেই হবে। আচ্ছা, এবার লেটস টক অ্যাবাউট টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কিভাবে করেন? স্যার আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এটা কেন দেখালেন? আমাদের যদি জাস্ট উল্টা করলে হয়ে যায়। রাইট, একটু পরে বুঝবেন এটা আমি কেন দেখাইলাম, ঠিক আছে? একটু পরেই বুঝবেন কেন দেখাইলাম। তো এখন আপনি টুস কমপ্লিমেন্টের কথা যদি আমি আপনাদেরকে বলি, টুস কমপ্লিমেন্ট, লেটস টক অ্যাবাউট টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্ট আসলে অনেক সহজ। যে আপনি যে কাজটা করবেন, যে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে যে কোনো নাম্বারকে, তারপর তার সাথে জাস্ট একটা 1 অ্যাড করবেন, বাইনারি 1 অ্যাড করবেন। সো লেটস সি, সো দেয়ার ইজ দিস নাম্বার, এটাকে আমি চাচ্ছি টুস কমপ্লিমেন্ট করতে। সো এটাকে আমি কি করব, আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব। সো লাস্টের দিনটা 1, তারপর এটা হয়ে যাচ্ছে কি 0 1 0 0 1 1 1 হবে। সো 0 1 0 0 1 1 1 হলো, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। তার সাথে আমি কি করলাম, 1 অ্যাড করলাম। দ্য রেজাল্ট ইজ এই 1 আর 1, মানে ইউ নো হাউ টু অ্যাড করতে হয় কিভাবে, এটা জানেন তো নাকি? এটা কিভাবে হলো? কারণ আমি নট শিওর যে ওয়েদার ইউ অ্যাকচুয়ালি রিমেম্বার দিস অর নট, হাউ টু অ্যাড। সো আমি যদি 1 যোগ করি, এই 1 আর 1 মিলে কত হয়ে যায়? 1 আর 1 মিলে 1 0 হয়, রাইট? 1 আর 1 মানে কত বাংলা, মানে আপনি যদি নর্মাল অ্যারিথমেটিক যোগ করেন ডেসিমেলে, সেই 1 আর 1 যোগ করে 2 2 2 এর আপনি যদি বাইনারি নেন কত হয়? 1 0 হয় না? সেটার কথাই বলতেছি। সো 1 আর 1 যোগ করলে কিন্তু 1 0 হয়। সো 0 আসলো হাতে 1। সো 1 আর 1 যোগ করলে 1 0 হয়, ঠিক আছে? স্যার স্লাইডটা দেখা যাচ্ছে স্যার কেউ একজন স্ক্রিন শেয়ার করছে। ও স্যারের স্লাইডটা পিন করে রাখেন তাহলেই হয়।
আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করবেন সবাই। এখানে হয়তোবা কেউ একজন স্ক্রিন শেয়ার করছেন, একটু আপনার শেয়ারিংটা একটু বন্ধ করেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, Yes, আচ্ছা আবার করি। 1 আর 1 0 হয়ে যাচ্ছে। স্যার দেখি না। স্যার স্যার দেখা বড় যাচ্ছে। হয় নাই এখনো। হ্যাঁ হ্যাঁ, এখনো প্রবলেম। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ একজন হয়তো শেয়ারিং হয় স্যার আপনি স্যার আবার শেয়ার করতে হবে স্যার। আমি আবার শেয়ার করবো। ওকে ফাইন, ঠিক আছে, আই এম ডুইং দ্যাট। আমি তো দেখতেছি হচ্ছে লেখা হচ্ছে আমারটা। স্যারের স্ক্রিনটা পিন করে নিলেই আসবে। আচ্ছা, এখন চলে আসার কথা আমারটা। আসছে জি, এবার? yes, sir. ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গুগলের এই জিনিসটা ভালো হয়নি, তাই না? গুগল মিটের এত টেক জায়ান্ট, এত বড়, তারপর এত ছোট একটা মানে ফ্ল রেখে দিচ্ছে। আচ্ছা দেখি। সো এই নাম্বারটার সাথে আপনি যদি 1 অ্যাড করতে চান, দ্যাট মিন্স এটা কিন্তু ফার্স্টে আপনার বলে দেয়, এটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট ছিল প্রথমটা। Yes, sir. আপনি তো রেজাল্টটা চাচ্ছেন টুস কমপ্লিমেন্টে। সো হাউ ইউ আর ডুইং দ্যাট, এটা আমি দেখাচ্ছি। ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিলেন, আগে বাইনারি ছিল, সেটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করলেন, তারপরে তার সাথে 1 অ্যাড করতেছেন। সো 1 অ্যাড করতে গেলে 1 আর 1 মিলে কিন্তু, লেট মি টেল ইউ গাইস হাউ টু অ্যাড বাইনারি। অনেক সহজ, বাইনারি এডিশন অনেক সহজ। 1 আর 1 কয়েকটা জিনিস মনে রাখলে আপনি বাইনারি ইজিলি অ্যাড করতে পারবেন। 1 আর 1 অ্যাড করলে 1 0 হয়, 0 আর 1 অ্যাড করলে কত হবে? 1 হবে। 1 আর 0 অ্যাড করলে কত হবে? 1 হবে। 0 আর 0 অ্যাড করলে কত হবে? 0 হবে। তিনটা 1 অ্যাড করলে কত হবে? 1 1 হবে। এই কয়েকটা জিনিস জানলে আপনি বাইনারি এডিশন করতে পারবেন চোখ বন্ধ করে। ঠিক আছে, সো লেটস ট্রাই এন্ড সি, দেখি এই স্বল্প ধারণা নিয়ে আমরা আসলে বাইনারি অ্যাড করতে পারি নাকি। সো 1 আর 1 অ্যাড করলে কি হবে? 1 0 হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় সাম, এটাকে বলা হয় কি? ক্যারি। ক্যারি বিট। তো সামটা নেমে গেল, ক্যারিটা আমি পাঠাই দিলাম এখানে। তো 1 আর 1 যোগ করলে কত হবে? 1 0। সামটা বসলো, ক্যারিটা পাঠাই দিলাম। 1 আর 1 যোগ করলে কত হবে? 1 0। সামটা বসলো, ক্যারিটা পাঠাই দিলাম। 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। তারপরে 0 1 0। ঠিক লিখলাম? হ্যাঁ। সো ইট ইজ ইওর টুস কমপ্লিমেন্ট। সি দ্যাট, এটাই ছিল আপনার মনে হয় রেজাল্টটা, তাই না? টুস কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছি কিভাবে তাহলে টুস কমপ্লিমেন্ট হয়? জি স্যার। তো ফার্স্টে আসলে টুস কমপ্লিমেন্ট করতে হলে ফার্স্টে আপনাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে, তার সাথে এক যোগ করতে হবে। বেসিক্যালি দ্যাটস দ্য থিং। ওকে ওকে, Yes, sir. তার মানে এখন দেখি আমরা, এবার আমরা কমপ্লিমেন্ট দেখলাম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের জন্য। এবার আমরা অন্য কোনো একটা নাম্বার সিস্টেমের জন্য দেখি, এখানে আরো এক্সাম্পল আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এবার আমরা দেখি, লেটস টক অ্যাবাউট কমপ্লিমেন্ট ফর বেস 10। তাহলে কত কত হবে বেস 10 এর জন্য? 9s কমপ্লিমেন্ট হবে আর একটা 10s কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, সো হাউ টু ডু 9s কমপ্লিমেন্ট। দেখেন কেন আমি আসলে আপনাকে শিখাইছি। দেখেন আপনার 9s কমপ্লিমেন্ট করার টেকনিকটা খেয়াল করেন। এখানে একটা নাম্বার আছে, এটা 9s কমপ্লিমেন্ট করতে হবে। আমি কি করছি, এখানে কয়টা ডিজিট আছে? 6টা ডিজিট আছে, 6 ডিজিট। আমি এখানে কি কাজটা করছি, ক্যান ইউ টেল? Highest এটা নিয়েছেন, তারপরে মাইনাস করেছেন। রাইট, 6 ডিজিট দিয়ে আমি হাইয়েস্ট নাম্বারটা নিয়েছি, তারপরে আমার যে নাম্বারটা গিভেন ছিল সেটা সাবট্রাক্ট করেছি, সেটা থেকে যেটা রেজাল্ট এসেছে সেটাই কি 9s কমপ্লিমেন্ট নাকি? Yes, sir. নাও ক্যান ইউ ফাইন্ড দ্য রেলেভেন্স, যে কেন আসলে আমি ওয়ান্স কমপ্লিমেন্টে আপনাকে ওই টেকনিকটা শিখাইছি? জি স্যার। কারণ ওই একটাই বেসিক কমন টেকনিক, যেটা আসলে আপনি জানলে যে কোনো নাম্বার সিস্টেমের, যে কোনো, যেগুলো এখন আবিষ্কৃত হয়ও নাই, সেই নাম্বার সিস্টেম গুলোতেও আপনি কি করতে পারবেন? ইজিলি মানে কমপ্লিমেন্ট বের করতে পারবেন। বুঝাচ্ছেন? Yes, সো দ্যাটস দ্য টেকনিক। সো আচ্ছা, এখন যদি সে ফর এক্সাম্পল এটা দিয়ে উদাহরণ দেই, এইটা এই 5 4 6 7 0 0, এইটার 9s কমপ্লিমেন্ট ইজ 4 5 3 2 9 9। আমি যদি বলি এইটার 10s কমপ্লিমেন্ট কত হবে? এইটার Plus 10s কত one. হবে? কি করব? +1 4 5 3 2 9 9 প্লাস 1, জি স্যার। দ্যাট ইজ 4। যোগ করা পারি তো নাকি ভুলে গেছি আবারও? জি স্যার। জি স্যার। ভুলে গেছি? ও মাই গড, ভুলে এটা তো গেছি এটা। decimal একটা। 4 5 3 3 0 0 নাকি? 1 যোগ করে দিলাম, দিস ইজ ইয়োর 10s কমপ্লিমেন্ট। ওকে, সো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এতটাই সহজ। ঠিক আছে, সো একই টেকনিকে আপনি, এটা আমি দেখাইলাম হচ্ছে আপনার ডেসিমালের জন্য, একই টেকনিকে আপনি
অক্টালের জন্য করতে পারবেন, হেক্সাডেসিমেলের জন্য করতে পারবেন, and so on. You can easily understand, I guess. So এটা আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্টি হবে আপনাদের জন্য। So there is this example right here, এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে, যে দেখতেই পারতেছেন এই যে এখানে ওই প্রবলেমটাই করা আছে। So that's that. So this is the end of slide 1 actually, যেটা আসলে আমাদের ফার্স্ট ক্লাসে করার কথা ছিল। কি স্যার হাই 7 নিতাম হ্যাঁ হ্যাঁ, অক্টাল নাম্বারের জন্য স্যার আপনি বললেন হাইস্ট নাম্বারটা নিতে তখন কি স্যার 7 নিতাম? ইয়েস অক্টালের জন্য স্যার, যদি hexa- আমি হ্যাঁ Yes, sir. কনভার্ট করি, তাহলে যে কাজটা হবে তখন আমি ম্যাক্সিমাম যে নাম্বারটা, দ্যাট মিন্স 7, হয়তো বা হেক্সাডেসিমালের জন্য স্যার 15 নিতাম। হ্যাঁ 15 এফ নিতাম যেটা আর কি, Yes, রাইট, এক্স্যাক্টলি। ওকে, সো দ্যাটস দ্যাট। সো ওয়ান অফ মেনি, অনেকগুলোর মধ্যে একটা শেষ হলো। সো নাও স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর স্যার আপনি যদি বলেন স্যার 17 এর কমপ্লিমেন্ট বের করতে তে স্যার হেক্সাডেসিমালটা 15 দিয়ে করার পরে স্যার +2 যোগ করে দিতাম। 17। যদি বলতেন 17 এর কমপ্লিমেন্ট বের করতে। আচ্ছা, লেট মি রাইট ইট ফর ইউ। কোন নাম্বার সিস্টেমে 17টা কোন নাম্বার সিস্টেমে রয়েছে? স্যার 17 তো নাই স্যার, হেক্সাডেসিমালের জন্য যেমন স্যার এবার 9 এর কমপ্লিমেন্ট বের করার পর আপনি স্যার 10 কমপ্লিমেন্ট বের করলেন। আচ্ছা হ্যাঁ, তো আমি বললাম যে স্যার যদি কখনো আসে 17 এর কমপ্লিমেন্ট, এটা কি স্যার পসিবল যে আমি স্যার তখন 15 এর এক্স ইয়া? আচ্ছা বুঝতে পারছি। না, টেকনিক্যালি আপনাদেরকে যে কয়েকটা নাম্বার সিস্টেম শেখানো হয়েছে, কয়টা শেখানো হয়েছে, 4টা নাম্বার সিস্টেম শেখানো হয়েছে, সেখানে কখনোই 17 এর কমপ্লিমেন্ট আসতে পারে না। কারণ কমপ্লিমেন্ট হয় হচ্ছে, দেখবেন যে একটা নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম যে ডিজিট এবং তার আগের ডিজিটের। আমার কথা বোঝা গেছে? সরি, ম্যাক্সিমাম যে ডিজিট, সরি ভুল বললাম, ম্যাক্সিমাম যে ডিজিট সেটা এবং তার পরের +1 সেটার জন্য। যেমন আপনি যদি বাইনারির কথা চিন্তা করেন, বাইনারি নাম্বার সিস্টেম, এর ম্যাক্সিমাম নাম্বারটা কত? 1। 1's কমপ্লিমেন্ট হবে এবং তার সাথে 1 যোগ করলে কত হয়? 2's কমপ্লিমেন্ট হবে। আপনি ডেসিমেলের কথা চিন্তা করলে দেখেন, আপনি 9's কমপ্লিমেন্ট হবে, তার সাথে 1 যোগ করলে 10's কমপ্লিমেন্ট হবে। আপনি অক্টাল যদি চিন্তা করেন, অক্টালের জন্য 7's কমপ্লিমেন্ট হবে এবং 8's কমপ্লিমেন্ট হবে। আপনি হেক্সার জন্য চিন্তা করলে 15 হবে আর 16's হবে। আমার কথা বুঝে গেছে? ইয়েস হ্যাঁ, এখন যদি আমি আপনার সাথে ফাইজলামি করতে চাই, লাইক লেটস সে আমি আপনারে ধরাই দিলাম এমন একটা নাম্বার, জাস্ট সে ফর দি সেক অফ আর্গুমেন্ট, লেটস সে আমি আপনাকে ফাইজলামি করে একটা নাম্বার ধরাই দিলাম, বললাম যে ওকে ইউ হ্যাভ 24 রাইট হিয়ার, ঠিক আছে? সো দ্য নাম্বার সিস্টেম অফ 24 ইজ দিস ওয়ান। নাও তুমি এটাকে 17's কমপ্লিমেন্ট করো। দ্যাট ক্যান বি ডান। এটা করা যাবে না? নাম্বার সিস্টেম কত আছে? জি স্যার করা যাবে। আননোন হ্যাঁ যাবে না স্যার। 18। এই যাবে না কেন? 18 নাম্বার সিস্টেম 18 না? তাহলে ম্যাক্সিমাম ইয়া কত হবে? 0 থেকে 17 পর্যন্ত, তাহলে ম্যাক্সিমাম নাম্বার 17, তাই না? 17, তাহলে আগে 17's কমপ্লিমেন্ট বের করবেন, তার সাথে 1 যোগ করলে 18's কমপ্লিমেন্ট পাবেন আপনি। বুঝা গেছে নাকি বুঝি নাই? স্যার এই ক্ষেত্রে কি 17 এ যে এ বি সি ডি এইগুলা দ্বারা ডিনোট করতে হ্যাঁ, হবে? এইগুলো দ্বারা ডিনাইট করবেন, এফ এর পরে জি এইচ নিবেন, এরকম কিছু একটা নিবেন। বুঝা গেছে? স্যার একটা ফালতু কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, কিন্তু এইসব কোশ্চেন গুলাই কিন্তু দেখা যায় যে একবার কিন্তু দিছিলাম আমি পরীক্ষায়, ঠিক আছে? স্যার এইটা তো অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালের মধ্যে পড়ে না, আপনি তাহলে একটু না এত ইয়া দেই নেই, এত বড় দেই নেই। আমি একবার দিছিলাম হচ্ছে অন্য বেজের 7 আর 5 বেজের দিছিলাম, দুইবার দিছিলাম অ্যাকচুয়ালি, নট একবার, দুইবার দিছিলাম। একবার 5 বেজের দিছিলাম, একবার 7 বেজের দিছিলাম। তো দেওয়ার পরে স্টুডেন্টরা মানে সারাক্ষণ পরীক্ষার হলে বসেছিল। 2 মার্কের একটা প্রশ্ন ছিল মিডে, তো সারাক্ষণ পরীক্ষার হলে বসেছিল। তো তাদের বক্তব্য একটাই যে স্যার এটা আমি মানে স্যার আপনি অনেক খারাপ করছেন, কারণ হচ্ছে এটা আপনি পড়া নিয়ে নাই। দ্যাট ওয়াজ দ্য থিং। তো আমি বলছি যে আমি পড়াইছি, কিন্তু ঠিক একদম এক্স্যাক্টলি এই জিনিসটা পড়াই নাই, কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, জিনিসটা বুঝিয়ে দিছি। ইটস লাইক ম্যাথমেটিক্স। আমি তো তোমাকে সব এক্সারসাইজ এর প্রবলেম করাই দিতে পারবো না, আমি তোমাকে টেকনিকটা শিখাই দিব, ইউ উইল সলভ ইউর প্রবলেমস বাই ইয়োরসেলফ। তো এই আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ প্রশ্ন। স্যার আচ্ছা আপনি যে দেখালেন তখন 18 তো নাম্বার, এটা তো মানে বুঝি নাই 18 আচ্ছা, কেউ কি বুঝতেছেন? আমি কথা বুঝতে পারি না স্যার, কথা বাষ্প হয়ে যাচ্ছে। হ্যাঁ আসলে কথা কিন্তু আপনার অর্ধেকটা উড়েই গেছে। আবার বলেন একটু। হ্যালো
স্যার চ্যাট বক্সে লিখে দিন। হ্যাঁ স্যার চ্যাট বক্সেও দিতে পারেন আপনি, আপনার প্রশ্নটা চ্যাট বক্সেও দিতে পারেন, চ্যাট বক্সে দিলে না হয় আমি বুঝতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আগাইতে থাকি। আপনাদের সামনে ভয়ঙ্কর জিনিস আসতেছে, ঠিক আছে, মাথা খারাপ করার জিনিস আসতেছে। সো লেটস ট্রাই টু শেক ইউর ব্রেনস টুডে, ঠিক আছে। এতদিন লেজি হয়ে গেছে আপনাদের ব্রেনটা। আচ্ছা, কেউ জানি মনে হয় রিকোয়েস্ট পাঠাইছে অ্যাড জয়নিং এর, লেটস সি। এতক্ষণ পরে ওকে, তো হ্যাঁ আচ্ছা 32 স্টুডেন্টস, এই আগেও তো 32 ছিল, তো বুঝলাম না। স্যার একজন বাড়ছিল স্যার। স্যার আমার এই যে নেভার মাইন্ড, আই গট মাই অ্যান্সার। ও তৌহিদুল প্রশ্ন করছিল। আচ্ছা, সো হি ফাউন্ড হিজ অ্যান্সার বাই হিমসেলফ। ওকে, হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন? গাইস, কোনো প্রশ্ন? আচ্ছা, যেহেতু এখন আমি আপনাদেরকে কমপ্লিমেন্টের ইয়াটা দেখাইছি, এখন আপনাদেরকে দেখাই। আমি একটা কথা বলছিলাম, ডিজিটাল লজিক সার্কিট, কিন্তু এটা একটা ভালো আমাকে মনে করাই দিলেন, গুড, ভালো কাজ করছেন। সো আমরা কমপ্লিমেন্ট শিখলাম, কেন কমপ্লিমেন্ট করলাম, আসলে ওয়াই, কিসের দরকার। ডিজিটাল লজিক সার্কিট আসলে বিয়োগ করতে পারে না, খালি যোগ করতে পারে। কেন এই কথাটা বললাম? লজিক সার্কিট যোগ করতে পারে, there is no subtraction, বাট আমরা তো ক্যালকুলেটরে, পিসিতে সাবট্রাক্ট অনবরত করেই যাচ্ছি। সো হাউ ইজ দ্যাট পসিবল দেন? লেটস সি, লেটস ট্রাই টু ফাইন্ড মানে দেখি কি করা যায়। সে ফর এক্সাম্পল, সো আমি বললাম যে একটা আপনি 10 একটা নাম্বার, ঠিক আছে, 10 একটা নাম্বার আছে। আচ্ছা, ডেসিমেলে না, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, 9 একটা নাম্বার আছে। 10 তো দুইটা ডিজিট হয়ে যায়, এর জন্য লিখলাম না, সিম্পল একটা ডিজিট রাখতেছি। সো এটা থেকে 4 বাদ দিলে কত থাকে? ইউ গাইস টেল মি, কত থাকে? 5 থাকে। সাবট্রাকশন করলে 5 থাকে, তাই তো? ওকে, আচ্ছা, নাও সো 9 থেকে 4 বাদ দিলে আপনার 5 থাকতেছে, তাই তো? আচ্ছা, এটা আসলে ইজি হয়ে গেল, দিস ইজ ইজি। তাহলে স্যার 10 থেকে 4 বাদ দেন। 10 থেকে স্যার একটা অঙ্ক স্যার পুরোপুরি করলেই স্যার বোঝা যাইতো। স্যার একটা অঙ্ক স্যার পুরোপুরি করলেই বোঝা যাইতো স্যার। নরমালি পরে আসবে, কিছুক্ষণ পরে আসবে, আসলে কিছুক্ষণ পরে একটা ম্যাথ আমরা আসলে দেখতে পারবো, কিছুক্ষণ পরে আমরা একটা ম্যাথ দেখতে পারবো যে মানে কিছুক্ষণ পরে আসলে আমরা একটা ম্যাথ দেখতে পারবো যে এরকম রেলেভেন্ট একটা ম্যাথ দেখতে পারবো। আচ্ছা, তারপর আমি একটা ধারণা দেখি আপনাদেরকে, আমি চেষ্টা করি ধারণা দেওয়ার। সো সে ফর এক্সাম্পল 9 থেকে 4 না, সে ফর এক্সাম্পল অন্য একটা নাম্বার নেই, 8 থেকে 3 বাদ দেই, এটা করি। 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, তাই তো? সো লেটস সি ওয়ান থিং, একটা জিনিস আপনি একটু দেখেন, এটার 8 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করেন, করলে কত হয়? ওয়ান্স বলতেছি, 8 এর 9 কমপ্লিমেন্ট করলে কত হয়? 9 মাইনাস 8 কত হচ্ছে? 1। 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, সরি আবার ভুল বললাম, 3 এর 9 কমপ্লিমেন্ট করেন, কত হয়? 9 মাইনাস 3 কত? 6 হয়, তাই তো? ঠিক করলাম, 9 মাইনাস 8 1, 9 মাইনাস 3 6। আচ্ছা, এখন am I doing it correctly? স্যার দুইটা তো করার দরকার ফর মাইনাস। এখন স্যার 6 থেকে 1 বাদ দিলে 5 আসবে, দ্যাটস দ্য আনসার। দ্যাটস নট ইট, এখানে একটা হিসাব আছে, যেটা ছোট ওইটা চেঞ্জ করতে হয় না? না, নট দ্যাট ইজ নট দ্য। আচ্ছা ঠিক আছে, আমি একটা ম্যাথ করব একটু পরে, আমরা আসলে একটা ম্যাথ দেখতে পারবো, ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আসলে যেটা হয় যে আমি যেটা বললাম, ডিজিটাল লজিক সার্কিটস হচ্ছে আপনার, দেখবেন যে ডিজিটাল লজিক সার্কিটে আমরা যেই সাবট্রাকশন গুলো করতেছি, ঠিক আছে, কিছুক্ষণ পরেই দেখতে পারবেন, আজকে হয়তো বা দেখতে পারবেন না, যে সাবট্রাকশন গুলো করতেছি, দেখবেন যে দের ইজ নো অ্যাকচুয়ালি সাবট্রাকশন। আমরা আসলে কি করতেছি, সবসময় দেখবেন অ্যাডিশন করতেছি, উই আর অ্যাডিং ইট আপ অল দ্য টাইম, আমরা সবসময় অ্যাড করে যাচ্ছি, কোনো বিয়োগ করতেছি না, ঠিক আছে। বাট যে কাজটা আমরা আসলে করে থাকি, যে আমরা সবসময় আগে কমপ্লিমেন্টে কনভার্ট করে নিই, ঠিক আছে, আমরা আসলে সবসময় কমপ্লিমেন্টে কনভার্ট করে নিই, এই জিনিসটা আমরা করে থাকি, ঠিক আছে। সো
দ্যাটস দ্য মেইন প্রসিডিওর টু অ্যাড। এটা ঠিক আছে, আমি তাহলে এটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। ওকে, আচ্ছা এইবার ওই যে এইখানেই আসলে আপনারা দেখতে পারবেন, কারণ হচ্ছে এইখানে যেই টপিকটা আমরা এখন দেখব যে তিনটা টাইপের সাইন বাইনারি নাম্বার নিয়ে আমরা কথা বলবো। সো সাইন বাইনারি নাম্বার মানে কি? এতক্ষণ আমরা যে বাইনারি নাম্বারগুলো লিখছি লাইক সে 101, সো there is no sign, we have considered totally no sign. So actually we wanted to represent 5 কে রিপ্রেজেন্ট করতে যে আমরা এই নাম্বারটা লিখছি, সো there 5 এর নিচেরই তো কোনো সাইন ছিল না, there is no sign, তাই না? নো সাইন। সো এটাকে আমরা আনসাইন্ড বাইনারি নাম্বার বলতেছিলাম। এতক্ষণ আসলে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম আনসাইন্ড বাইনারি, তাই না? সো হোয়াট ইফ দের ইজ এ সাইন, তাহলে আমরা এই সাইনটাকে কিভাবে প্রকাশ করব? সো সি এখানে পজিটিভ যখন আমার নাম্বার থাকবে, আমরা বাইনারিতে কি আইদার 0 অর 1, রাইট? সো আমার যে কম্পিউটার বা পিসি রয়েছে সেটার যে মেমোরি বা রেজিস্টার রয়েছে সেখানে তো আইদার 1 অথবা 0 রাখতে পারবো। সো হাউ আমরা পজিটিভ বা নেগেটিভ নাম্বার কিভাবে আমরা বুঝাবো? সো ফর দ্যাট কেস যে কাজটা করা হয়, এই পজিটিভ আর নেগেটিভকেও 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। ফর পজিটিভ আমরা 0 বসাবো, নেগেটিভের জন্য আমরা 1 ডিনোট করব। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সো এখানে আমি লিখে রাখছি যে 1 ইন এমএসবি। আচ্ছা, ডু ইউ নো হোয়াট ইজ এমএসবি? Say for example আমি একটা নাম্বার লিখি 1010, this is actually equivalent to 10 in decimal. Okay, decimal 10. So at the rightmost, এটা কি rightmost digit, তাই না? rightmost bit বা rightmost digit, এটাকে বলা হয় LSB, least significant bit। আর যেটা leftmost একদম বাঁ দিকের যেটা থাকবে সেটাকে বলা হয় MSB। ওকে, আন্ডারস্ট্যান্ড? সো তার মানে সহজ কথা, এমএসবি এর ডেফিনিশনটা হচ্ছে একদম লেফট মোস্ট বিট, আর এলএসবি হচ্ছে রাইট মোস্ট বিট। মানে এলএসবি মানে কম গুরুত্বপূর্ণ, এমএসবি মানে কি বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে? সো নাও যে কাজটা করা হয় যে এই পজিটিভ বা নেগেটিভ নাম্বার লেখার জন্য আমাদের যে মেমোরি বা রেজিস্টার থাকে, সেই মেমোরি বা রেজিস্টারে অতিরিক্ত একদম এমএসবিতে একটা ঘর জায়গা ফাঁকা থাকে। বোঝা যাচ্ছে? একটা ঘর বা জায়গা ফাঁকা থাকে। সো এটা দেখতে 8 বিট যদি আপনাদের র্যাম হয়, সে ফর এক্সাম্পল আপনাদের র্যামটা যদি 8 বিট হয়, সেটা আসলে এরকম কিছু একটা ঘটনা ঘটে। আমি একটু জাস্ট দেখাই। আমি কি 8টা বিট করছি? 4 8টা বিট, হ্যাঁ। সো সে ফর এক্সাম্পল আপনি 5 বিট একটা ডাটা সেভ করলেন, আই ডোন্ট নো, মেবি সামথিং লাইক দিস। 5 বিট একটা ডাটা সেভ করলেন। সো অটোমেটিকলি সে কি করবে, সে তার আগের বিটগুলোতে 0 অ্যাপেন্ড করবে, এবং বাই ডিফল্ট সে আপনার যে সিস্টেমটা আছে, আপনার যে কম্পিউটার বা সিস্টেমটা আছে, সে দেখবে আপনার এমএসবি পজিশনে কি আছে, 0 আছে। তখন সে ডিনোট করবে এটাকে পজিটিভ, এবং বাকি যেই বিটগুলো আছে পুরো নাম্বারটাকে সে বাইনারি টু ডেসিমাল কনভার্সন করবে। সো আফটার কনভার্টিং ইট, মানে বাইনারি থেকে যখন ডেসিমেলে কনভার্ট করবে, এই নাম্বারটা কত আছে এখানে কেউ বলতে পারবেন? এটা হচ্ছে 0 1 2 3 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর 16 যোগ করলে কত হয়? 24। সো তখন সে এটা বুঝতে পারবে এটা একটা 24 নাম্বার। ঠিক আছে, পজিটিভ 24 নাম্বার। আমার কথা বোঝা গেছে? সো আপনি যখন একটা ডেটা সেভ করলেন, দেখেন আপনি কিন্তু বলেনও না এটা পজিটিভ নাম্বার, কিন্তু ও অটোমেটিকলি 0 অ্যাপেন্ড করে নিল এবং বুঝে নিল যে আপনার যে এমএসবি পজিশন সেখানে 0 দেখার ফলে ও বললো যে এটা একটা পজিটিভ 24 নাম্বার ও স্টোর করছে। আর আপনি যদি একটা নেগেটিভ নাম্বার স্টোর করেন, সে ফর এক্সাম্পল আপনার মেমোরিতে জায়গা আছে আগের মতোই 8টা বিট জায়গা আছে, ঠিক আছে? And what you did is you have stored সবগুলো 1. So again this is your sign bit. এটা কি আপনার এই জায়গায় সাইন বিট থাকার কথা। সো এখানে আপনি কি করছেন এখানে? আসলে আপনি সেভ করতে চাইছেন, ধরেন আমি জাস্ট বুঝাচ্ছি, আপনি সেভ করতে চাইছেন 8টা 1 মানে কত? 8টা 1 মানে হচ্ছে 255, রাইট?
8টা 1 মানে হচ্ছে 255, আপনি 255 ডাটাটা সেভ করতে চাইছেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার র্যাম বা মেমোরিতে 8টা বিটি আছে। সো 255 কে বাইনারিতে লিখলে আসলে 8টা 1 হয়ে যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার যে সিপিইউ সে তো জানে যে আপনার এমএসবিটা হচ্ছে সাইন বিট, সে এটাকে ইন্টারপ্রেট করবে কিভাবে? এই 1টাকে সে বুঝবে নেগেটিভ নাম্বার, বাকি 7টা 1, বাকি 7টা 1 মানে কত হয়ে যাচ্ছে? 127। ও মাই গড, কি বুঝাইলাম আর কম্পিউটার কি বুঝলো নাকি? Yes, sir. এটা হচ্ছে ওই ছোটবেলার ওই ইয়ার মতো যে গেম খেলতেছি আমি এটা চাপ দিছিলাম তো ডানে যায় নাই নাকি? অনেকটা ব্যাপারটা এরকম যে কম্পিউটারকে দোষারোপ করা, যে আসলে ব্যাপারটা এরকম যে আসলে প্রবলেমটা এখানে কি হয়েছে আমি বুঝাই আপনাদেরকে কেন এটা এরকম ঘটনাটা ঘটলো। বিকজ আসলে আপনার লিমিটেশন, মেমোরি লিমিটেশন, বুঝতে পেরেছেন? আপনি আপনার যে মেমোরি লিমিটেশনটা ছিল 8 বিটের মেমোরি ছিল, এখানে আসলে আপনি 255 লেখার কোনো ওয়ে নাই। যখন আপনি লিখতেছিলেন সে সেটাকে ওই সাইন বিট এমএসবিতে সাইন বিট থাকার কথা সেটা জানে, সেই অনুসারে কনভার্ট করে দেখতেছে এটা -127 আসছে। কিন্তু যদি আপনি ধরেন একটু ভালো র্যাম কিনতেন, ভালো মেমোরি হয়তো আপনার, তাহলে হয়তো বা এটা 8 বিট হইতো না, এটা আরো বেশি হইতো, 16 বিট হইতো, তখন ইজিলি আপনি আরামসে 255 সেভ করতে পারতেন। আমার কথা বুঝে গেছে? ইউ গেট মাই পয়েন্ট গাইস? Yes, sir. ওকে, Yes, sir. সো স্যার হ্যাঁ। সেক্ষেত্রে স্যার হচ্ছে আমার তো যদি মেমোরি 16 বিটের হইতো তাহলে সেক্ষেত্রে কিছু আমার স্টোরেজ ফাঁকা হয়ে থাকতো না, এটা আমার লস হইতো না? ওই যে ফাঁকা না, লসের কিছু নেই, লসের কিছু নেই। ফাঁকা হয়ে থাকলে সেগুলোতে ও বাই ডিফল্ট কি বসাবে, এই যে দেখালাম না, কি বসাবে? 0 বসাবে, বুঝে গেছে? সো এতক্ষণ আমরা আনসাইন বাইনারি নিয়ে কথা বলছি, এখন আমরা আসলে কোনটা নিয়ে কথা বলবো? সাইন বাইনারি নিয়ে কথা বলবো, ঠিক আছে? স্যার তো- ধরেন আমি 5টা বিটের একটা পজিটিভ নেগেটিভ নাম্বার করলাম, স্টোর করলাম, তো ও তো বাকি তিনটার মধ্যে 2টা 0 বসে প্রথমটা 1 বসাবে, সামথিং লাইক দিস। রাইট, ভেরি গুড, মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে, মাথায় বুদ্ধি আছে। সে ফর এক্সাম্পল এখন আপনার প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে বলি, ঠিক আছে? আপনার প্রশ্নটাই আমি একটু ঘুরিয়ে বলি। ধরেন আমি -24 সেভ করতে চাচ্ছি, তাই তো? সো আমি কিভাবে সেভ করব? হয়ে গেল -24 নাকি? আর কথা বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার। You get my point? Yes, sir. So this is the binary 24 and this is the sign that is minus, so -24. এইটা by the way, আপনি আপনাদেরকে এতক্ষণ যা দেখাইলাম, যত প্রবলেম, যত সিম্পল দেখতেছেন যে ওয়াও ইট ইজ ভেরি সিম্পল, অল ইজ মানে ব্রেড এন্ড বাটার, খুব ইজি জিনিস নাকি? আসলে এগুলো সব ছিল সাইন ম্যাগনিটিউড মেথডে, ঠিক আছে? But there are other two forms, you can easily see there are other two forms and the devastating ones, ঠিক আছে? These are the devastating ones that will be actually become a pain for you, ঠিক আছে? এর মধ্যে আমি একটা শিখাই দিব, আর একটা কি সেলফ রিডিং, ঠিক আছে? নিজেরা পড়বেন, নিজেরা পড়ে বের করবেন, এবং আমি ওইখান থেকে প্রশ্নটা দিয়ে দিব পরীক্ষার হলে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সো দিস ওয়াজ জাস্ট দ্য সাইন। আচ্ছা, এবার আমরা আসি আসলে। সো উই উইল বি টকিং অ্যাবাউট সাইন বাইনারি নাম্বার। আচ্ছা, অনেক হিজিবিজি করে ফেলছি আমি, লেটস ইরেজ দিস। আমরা আসলে সাইন বাইনারি নাম্বার নিয়ে কথা বলবো। সাইন বাইনারি মানে কি? একটা পজিটিভ বা নেগেটিভ নাম্বার, আর কিছু না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে একটা পজিটিভ বা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলবো যে এমএসবি তে আমরা আসলে সাইন বিট হিসেবে কনসিডার করে থাকি এমএসবিটাকে। যদি 1 থাকে সেটাকে বলি নেগেটিভ, 0 থাকলে পজিটিভ। সো 3টা ওয়ে আছে সাইন বাইনারি নাম্বার প্রকাশ করার, 3টা মেথড আছে, ঠিক আছে? there are 3 methods. So number 1 is known as sign magnitude method and the most easiest one. Number 2 is ones complement form. আসলে বেসিক্যালি আমরা যে কাজটা করি ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে, যে প্রত্যেকটা নাম্বারকে ওয়ান্স কমপ্লিমেন্টে প্রকাশ করে থাকি, এবং ফাইনালি দ্য লাস্ট ওয়ান ইজ টুস কমপ্লিমেন্ট ফর্ম। ওকে, সো দ্যাট ইজ দ্যাট, অ্যাকচুয়ালি there is nothing more to it. কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লাস্টে স্টিক উইথ এনি ওয়ান অফ দ্য মেথডস while performing arithmetic operations, never mix and match. কখনোই ভুল করবে না, যে কোনো একটা নিয়ে কাজ করা শুরু করলে ওই একটা দিয়ে কাজ করতে থাকবেন, কখনো একটার মাঝখানে আরেকটা নিয়ে আসবেন না। শুরু করছিলাম ওয়ান্স দিয়ে, মাঝখানে মনে হচ্ছে টুস দিয়ে করলে ভালো, টুস দিয়ে করলাম, আর লাস্টে যে রেজাল্টটা বাড়িয়েছে সেটাকে ইন্টারপ্রিটেশন করলাম সাইন ম্যাগনিটিউড মেথড দিয়ে, পুরো ফুল মার্ক নাকি? রাইট?
এই আছেন আপনারা কেউ আছেন নাকি আমি একা? জিরো হবে। আচ্ছা সো আমি ভাবতেছিলাম যে ইউ গাইজ আর নট দেয়ার। আচ্ছা, এটা আমি মুছি নাই এখনো। ও স্যার এলএসবির কোনো কি সিগনিফিকেন্স আছে, যেমন আমরা এমএসবি সিগনিফিকেন্স দেখলাম? এলএসবির সিগনিফিকেন্সটাও কম, বুঝছেন? এর জন্যই নামটা এলএসবি, নামেই তার পরিচয়, বুঝতে পারছেন? নামও কি এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। না, জি স্যার। আমি এখন একটা জিনিস আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে এটা খুললাম। আমি আসলে পছন্দ করি যে তিনটা আলাদা আলাদা ভেঙে না দেখায় একবার যদি তিনটা একটা চার্ট করে দেখাই, আসলে এটা আমি খেয়াল করছি যে অনেক বেশি এফেক্টিভ হয়। সো এর জন্য আমি তিনটা একবারে দেখাইতে চাচ্ছি আসলে চার্ট করে। সো ফার্স্ট অফ অল ইয়োর সাইন ম্যাগনিটিউড মেথড, ক্যান ইউ গেস সি? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। Sign magnitude method, first chapter. So the next one was one's complement form. One's complement form. And পরেরটা আছে two's complement form. Two's complement form. Okay. So let's একটা নাম্বার, আমরা একটা ছোট একটা নাম্বার যেটা আমি আসলে করতে পারবো, কারণ আমি আসলে ডিফিকাল্ট নাম্বার করতে পারি না। ডিফিকাল্ট নাম্বার আমি আসলে পরীক্ষা দিতে পছন্দ করি। সো দ্যাটস দ্য থিং। ওকে, সো লেটস টেক এ নাম্বার, সিম্পল একটা সাইন বাইনারি নাম্বার। আমরা একটা সাইন বাইনারি নাম্বার নিয়ে নেই, ঠিক আছে? কি লিখলাম এটা বুঝে নিন। ও জানি না কি লিখছে এখানে, whatever it is. Okay, so let's take a sign binary number. Sign binary na, actually sign binary na, sign decimal number নেই, ঠিক আছে? Okay, so say একটা easy number নেই। আমি সবসময় আসলে easy number করতে পছন্দ করি। Difficult are the ones that will be coming in the examination, নাকি? আচ্ছা, so say for example 9, quite easy, positive 9 and negative 9, that should do it. Positive 9, how to write positive 9 and how to write negative 9. So positive number, see that I am writing the positive number, কিভাবে আমি পজিটিভ নাম্বারটা লিখবো? So 9 কে বাইনারিতে কিভাবে লেখা হয়? 1000. Like 1000. Are you sure? Sir, 1001. 1001, right. এটা এখানে একটা 1 হবে, right? So 1001. So লিখে ফেলি আমি। That's good. So for positive, it's a positive number. So what should I do in the MSB? MSB তে কি করব? অতিরিক্ত একটা বিট অ্যাপেন্ড করতে হবে লেফট মোস্টে। সেখানে আমি কি দিব? 0 রাইট। So পজিটিভ নাম্বারকে আমি 0 দিয়ে প্রকাশ করি। So 01001. So that should be good enough, right? হয়ে গেল আমার। হ্যাঁ, আসলেই হয়ে গেছে। So this is the positive representation of the binary number 9, ঠিক আছে? So এটা সাইন ম্যাগনিটিউড মেথডে। এবং ইন্টারেস্টিংলি এই জায়গাটায় আপনাদের জন্য খুবই সুখবর যে এই একই রেজাল্ট, মানে পজিটিভ নাম্বার সবার জন্য সেম। there is no change in the positive number. That's one good thing. বুঝা যাচ্ছে? পজিটিভ নাম্বারে কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছি? জি স্যার। সো ফর এন এক্সাম্পল, আপনি +7 লিখতেন কিভাবে? সবগুলোতে সাইন ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, টুস কমপ্লিমেন্ট ফর্ম, যে কোনোটাতে +7 হইতো 1 1 1, সামনে একটা 0। সো দ্যাট ইজ ইয়োর +7 সবগুলোর জন্য। সো এবার লেটস টক অ্যাবাউট -9, হাউ টু রাইট -9। সো এইবার ভেরি কেয়ারফুল গাইস, এইবার খেয়াল রাখেন। আমি প্রথমে সাইন ম্যাগনিটিউড মেথডে লিখতেছি। সো 9 আগে লিখে ফেললাম আমি 1001, মাইনাস কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? স্যার 1 1. So this is your -9. এটা কত? -9. Now let's talk about one's complement form. One's complement form এ আমি 9 লিখবো কিভাবে? How to write? So আগে খেয়াল করবো আমার পজিটিভ, দেখেন আমি দেখাচ্ছি কিন্তু one's complement form. I am now doing the one's complement form. So আগে আমি যে কাজটা করবো, পজিটিভ 9 লিখবো। সো আমার টার্গেট কিন্তু আসলে -9 বের করা, ঠিক আছে? সো আমি পজিটিভ 9 আগে রেজাল্টটা লিখে আসবো। সো দ্যাট ইজ লাইক 01001। তারপর আমি কি করব? এটাকে কি করব? কি করতেছি আমি? রাইট, গুড। এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। সো দ্য বেসিক থিং ইজ 1011
0. So check it যে এটা আসলে আপনার -9 কোন নাম্বার কোন মেথডে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে এটা -9 আর এটা আপনি তাহলে এখন বলতে পারেন যে স্যার এটা কি আসলে নেগেটিভ হইছে এই যে সি দ্যাট অটোমেটিক্যালি হয়ে গেছে কিন্তু নেগেটিভ দেখতে পারতেছি সাইন মানে সাইন বিটটা জি স্যার এটা কিন্তু 1 এটা দেখেই বোঝা যাবে যে এটা -9 ঠিক আছে নেগেটিভ ভ্যালু আর 9 তো পুরোটা ক্যালকুলেশন করে বের করতে হবে ইটস এ 9 আচ্ছা এবার আসি টুস কমপ্লিমেন্ট ফর্ম সো আই গেস ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আসলে এটা কিভাবে হচ্ছে হাউ ইট ইজ ওয়ার্কিং অ্যাকচুয়ালি আই গেস ইউ মানে অনেকেই ধরে ফেলতে পারছেন এটা কিভাবে হবে সো -9 লিখতে গেলে আবারও আপনাকে আগে +9 টা লিখে আসতে হবে দ্যাট ওয়াজ 01001 তারপর কি করব তার সাথে তাকে আগে তারপর কি করতে হবে 01101 তার সাথে কি করব 1 যোগ করে কি করলাম এটা হোয়াট আই এম ডুইং আমি কি করলাম আমি কি পাগল হয়ে গেছি নাকি কি করছি স্যার টুস কমপ্লিমেন্ট বের করছেন রাইট টুস কমপ্লিমেন্ট বের করলাম সো দ্যাটস ইওর result so see that 3 different methods 3 different results for negative numbers only শুধুমাত্র নেগেটিভ নাম্বারে চেঞ্জ দেখতে পারতেছি পজিটিভ নাম্বারস আর ভেরি ইজি প্রিটি ইজি খুব সহজ পজিটিভ নাম্বার তাই না কিন্তু নেগেটিভ নাম্বারটাই একটু ডিফিকাল্ট বুঝা গেছে এই যেটা কি বুঝতে পারছি গাইস জি স্যার ওকে গুড স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর প্রশ্ন আমরা তো স্যার সাইন ম্যাগনিটিউড যে মেথড এখানে সবকিছুকে 8 বিটের মধ্যে সেভ করতেছি বাট এখানে তো ডিজিট বা বিট নিছি আমরা মাত্র 5টা নট নেসেসারিলি সাইন ম্যাগনিটিউড মেথডটা যে সব সময় আমরা 8টার মধ্যে করব ইটস নট নেসেসারিলি এটা আমি যদি আপনাকে প্রশ্ন বলে দেই রিপ্রেজেন্ট দ্য নাম্বার ইন 6 বিটস তাহলে আপনি 6 বিটে করবেন রিপ্রেজেন্ট দ্য নাম্বার ইন 8 বিটস তাহলে 8 বিটে করবেন এরকম আর কি সো আমার মনে হয় যে আপনি হচ্ছে স্লাইড দেখে স্লাইডের রিয়াটা বলতেছেন আমি যদি স্লাইডটা চালু করি তাহলে বুঝতে পারবেন আসলে সে কি প্রশ্নটা করছে সি দ্যাট এখানে আপনার যে নাম্বারগুলো দিয়েছে এটা কিন্তু 8টা বিট জায়গা দখল করছে দেখেন 0টাকেও 8টা বিট দিয়ে দিয়েছে এটা জাস্ট 8 বিটে রিপ্রেজেন্ট করা হয়েছে আমার কথা বুঝে গেছে এটা জাস্ট 8 বিটে রিপ্রেজেন্ট করা হয়েছে সো টু মেক দিস থিং মোর ক্লিয়ার সো for example for this 0 positive 0 এটা this can also be write something like this যে 0 লিখতে পারি আমরা 0 জন্য 0 আর এটা পজিটিভ নাম্বার তার জন্য একটা 0 সো দ্যাট ইজ ডান বুঝা গেছে সো ডান দিকের বিটটা হচ্ছে ভ্যালুটা আর বাম দিকেরটা হচ্ছে সাইন বিটটা দিস ইজ ইওর সাইন বিট পজিটিভ নাম্বার ছিল এর জন্য এটা কি লিখলাম ও পজিটিভ নাম্বার ছিল তার জন্য এটা ইয়া লিখলাম 0 লিখলাম বুঝা গেছে স্যার তো ডান দিকেরটা তাহলে হতো 10 এটা কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলুন স্যার যদি আমার আনসাইন্ড বাইনারি নাম্বার থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি স্যার এমএসবি এলএসবি এগুলা কি স্যার থাকতো এই এলএসবি তো থাকবেই আনসাইন বাইনারিতে এমএসবিও তো থাকবে আনসাইন বাইনারিতে সে ফর एग्जांपल আমি বললাম আপনাকে শুরুতে একটা एग्जांपल দিছিলাম শুধু আমি বললাম যে সে ফর एग्जांपल 14 so this is 14 so what is the LSB here LSB হচ্ছে এটা it's an unsigned binary by the way আর এটা হচ্ছে MSB এটা unsigned binary but আমি বললাম আপনাকে write positive 14 in any of the number system সবগুলো রেজাল্টই তো সেম হবে by the way তখন আপনি কি করবেন ওকে so this was my binary number আর পজিটিভ এর জন্য আমি কি করব একটা 0 নিয়ে আসবো so now it's signed binary number পার্থক্য বুঝতে পারছি জি স্যার এবার স্যার বুঝতে পারছি ওকে ঠিক আছে এনি মোর কোশ্চেনস গাইস আচ্ছা so let's move on to the next problem that is signed binary number আচ্ছা ওইগুলো আমি দেখাই এখানে একটা एग्जांपल আছে দেখেন পজিটিভ 85 কে কনভার্ট করতে ইউ ক্যান ডু ইট বাই योरसेल्फ এটা 0 ছিল পজিটিভ নাম্বার নেগেটিভের জন্য এটা 1 হয়ে গেছে সি দ্যাট এই কারণে টেকনিক্যালি থিওরিটিক্যালি উই ক্যান রাইট পজিটিভ 0 এবং নেগেটিভ 0 দেখা যাচ্ছে theoretically we can write theoretically বারবার বলতেছি theoretically we can write positive 0 and negative 0 নাকি positive 0 মানে all 0 negative মানে হচ্ছে sin bit 1 বাকি সব 0 আচ্ছা so now the ones complement form that is so এখানে কি 85
আগের মতোই পজিটিভ, পজিটিভ নাম্বার সব সেম একই রকম হয়, ইউ ক্যান সি দিস টু যে আগের মতোই হয়েছে, কিন্তু নেগেটিভটা দেখেন কি হয়েছে, 85টা আপনারা জানেন কি করতে হবে, প্রথমে 85 লিখতে হবে, পজিটিভ 85 লিখতে হবে, দ্যাট মিনস দিস নাম্বার, তারপরে ম্যাক্সিমাম নাম্বার থেকে বাদ দিয়ে দিলেই আমি আসলে এই নাম্বারটা পেয়ে যাব। আর দেখেন এটার ক্ষেত্রে কি হয়েছে, সবগুলো 1 হয়ে গেছে, ইউ নো দ্য ড্রিল কিভাবে করতে হবে, আমি আর এখানে আসলে কিছু বলতেছি না। তো নেগেটিভ theoretically positive 0 is something like this and the negative 0 is something like this. আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যদি এটার সাথে একটা 1 যোগ করে দেই কি হবে? এটার সাথে 1 যোগ করলে কি হবে? 0 থাকবে স্যার, -0 থাকবে। 1 যোগ করলে কি হবে, রেজাল্টটা কি হবে? টেল মি দিস। এটা পজিটিভ 0 হয়ে যাবে স্যার। পজিটিভ 0 তাই? ওনা স্যার নেগেটিভ 0 থাকবে, লাস্টে তো 1 0। আচ্ছা, রেজাল্টটা কি হবে? এখানে একটা 1 আর 1 থেকে 4 নেগেটিভ 0 থাকবে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 ও আরেকটা আরেকটা 0 হবে। এতো এটা হচ্ছে। সো ব্যাপারটা কি হলো, সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ বালতি, ঠিক আছে, দা ধারণ ক্ষমতা ইজ 20 লিটার, সো ইউ হ্যাভ আ ট্যাপ রানিং অ্যাবাভ ইট, আমি যদিও ট্যাপ রাখতে পারি না, যাই হোক whatever it is, maybe something like that. সো পানি পড়তেছে, ঠিক আছে, সো পানি পড়তেছে and it filled to the brim, 20 লিটার হয়ে গেছে, 20 লিটারস হয়ে গেছে। So what will happen to the 21st liter? পড়ে যাবে স্যার। স্যার ওভারফ্লো, স্পিল হবে, পড়ে যাবে। এটা কি হবে? কি হবে? ওভারফ্লো, ওভারফ্লো হবে, পড়ে যাবে স্যার। পানি যেটা হয়েছিল কি ছিল, ওভারফ্লো হয়ে গেছিল না? তেমনি এটা কেন ওভারফ্লো বলছি, কারণ দেখেন আমি আপনাকে লিমিটেশন ধরাই দিছি একটা, বলছি 8 বিট দিয়ে তুমি রিপ্রেজেন্ট করো, আপনার মেমোরিতে জায়গায় আছে কত? হ্যাঁ, হাউ মেনি স্পেসেস আর দেয়ার ইন ইওর মেমোরি? আমি বলছি আপনি 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে, সো देयर আর 8 স্পেসেস। সো সবগুলো যদি আপনি 0 হয়ে যায়, দ্যাট মিন্স এই 1টা কই আছে? এই 1টা ইজ ইন নোওয়্যার, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন থিং। সো এই 1টা থাকতেছে না তখন আর। সো ইন্টারেস্টিং থিং, এখানে আপনারা যে রেজাল্টটা দেখতেছেন, এখানে আসলে কি করছি বলেন তো? +1 করলে এটা কি হয়ে যায়? 2's complement। তার মানে এটা 2's কমপ্লিমেন্ট ফর্মে -0টা দেখতে কিরকম হবে? +0 এর মতো লাগবে স্যার। তাই হচ্ছে নাকি? এই দেখেন, এই যে পজিটিভ 0 0 নেগেটিভ 0 0। এবার বুঝছি কেন 0 হইছে নেগেটিভটা। হ্যাঁ জি স্যার। ওকে, সো এটা হোপফুলি পারবেন আপনারা। আই অ্যাজিউম যে আপনারা পারবেন, আই নো দ্যাট আপনারা পারবেন। ওকে, সো আমরা নাম্বার সিস্টেম শিখলাম। এইবার এটা আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি রাখছি, যে এখানে দেখেন এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা পড়বেন, পড়ে সেই অনুসারে কাজ এক্সিকিউট করবেন, ঠিক আছে? সো প্র্যাকটিস করবেন এটা। তো এটা নট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, দিস ইজ সামথিং অন্য একটা বইয়ের রিপ্রেজেন্টেশন, ক্লক সিস্টেম। এটা অনেকে বলে যে দে ফাউন্ড ইট ভেরি ইজি টু রিমেম্বার, তাই আমি এটা দিছিলাম, বাট আই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার অ্যাকচুয়ালি, যে ক্লক সিস্টেম, কারণ এটা প্রত্যেকবার দেখতে হয়, মনে রাখতে হয়। সো দ্যাটস জাস্ট ডিফিকাল্ট, বাট এটা আপনাদের দরকার নেই, নট ইম্পর্টেন্ট, বাট ইউ ক্যান again you can see this. So binary addition, now let's do this. এটাই আমি বলছিলাম, binary addition, let's do this. So Yes sir. এইবার আপনারা বুঝতে পারবেন what is actually happening. তো দেখেন আমি হচ্ছে 2's কমপ্লিমেন্ট ফর্ম শিখাবো আপনাদেরকে, আর আপনাদের কাজ হবে কি, বাকি যত ফর্ম আছে 1's কমপ্লিমেন্ট সাইন ম্যাগনিটিউড, বাকি দুটো থাকে, দুটো আপনারা নিজেরা বই ঘেটে শিখে ফেলবেন, ঠিক আছে? দ্যাট ইজ এ ভেরি গুড থিং টু ডু। ওকে, লেটস সি কিভাবে যোগ করেছি আমরা। আমি +6 এর সাথে, এটা কিন্তু সাইন বাইনারি, অবভিয়াসলি ইটস আ সাইন বাইনারি নাম্বার, +6 এর সাথে -3 যোগ করেছি। সো ডেসিমাল এটা কি হয়ে যাচ্ছে, জাস্ট দিস ইজ আ সিম্পল অ্যাডিশন। ওকে, সো আমি করতে চাচ্ছি কোন মেথডে অ্যাডিশনটা করতে চাচ্ছি, কোন মেথডে? 2's complement। So to +6 কে 2's কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে, -3 কেও কি করতে হবে, 2's কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। ওকে ফাইন, বড় নাম্বার কোনটা এখানে, 6 নাকি 3?
ছয়। আচ্ছা, সো ইন দ্যাট কেস হোয়াট উই আর ডুইং, যে বড় নাম্বার যেটা, এখানে কয়েকটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে ফিক্স করে দিতে পারি যে ওকে ফিক্স করে দিলাম তুমি 6 বিট দিয়ে, সরি ফিক্স করে দিলাম তুমি 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করো, অথবা আমি বললামই না কিছু, যদি না বলি তাহলে ম্যাক্সিমাম যেই নাম্বারটা থাকবে, লাইক ইন দিস কেস +6, ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকবে সেইটা যতটুক জায়গা অকুপাই করে সেইটা ধরে পরবর্তী নাম্বারটা ধরে ক্যালকুলেশন করবেন। সো এটা করি তাহলে বুঝতে পারবেন +6 কে যদি আমি 2's কমপ্লিমেন্টে কনভার্ট করি, সো হোয়াট ইজ দ্য রেজাল্ট দেন? +6, সো এমনে 6 বলতে এটা বুঝি, +6 বলতে এটা বুঝি, so this is +6 basically. so দেখেন এটাই লিখছি 0110, so -3 টাকেও আমাকে 4 বিটের মাধ্যমে লিখতে হবে, so that's one thing. so how to write -3? so আগে +3 লিখতে হবে, আমরা জানি টেকনিকটা শিখাইছিলাম, +3 মানে হচ্ছে লাগা, so 4 বিট দিয়ে লিখতে হবে। আবার মনে করে দিচ্ছি 4 বিট, so 0011, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 1100, তার সাথে 1 যোগ করলে 1101, am I right? সো এইটা মানে হচ্ছে 2's কমপ্লিমেন্ট, এইটা আমি এখন লিখবো এখানে দেখেন 1101। সো এখন আমি শিওর হইলাম এটাও 2's কমপ্লিমেন্টে আছে, এটাও 2's কমপ্লিমেন্টে আছে, এই দুটো এখন কি করব? সিম্পল বাইনারি অ্যাডিশন, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কি হয়? 100 বসলো, ক্যারি এখানে 1 চলে গেল, 1 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে গেল, 10 হয়ে গেল, ক্যারি 1টা এখানে চলে আসলো। বাট দ্য থিং ইজ আপনার তো ঘরই আছে 4টা, কয়টা আছে ঘর? এই যে ঘর আছে কয়টা? 4টা। তো আপনার রেজাল্টটাও কয় ঘরের হবে? 4টা। এই 1 লিটার পানি কোথায় যাবে? ওভারফ্লো হয়ে যাবে। ওভারফ্লো হয়ে যাবে। ফাইনালি ওকে ফাইন, যে রেজাল্টটা পাবো, আচ্ছা বুঝেন আমি যেই দুইটা এডিশন করলাম ভ্যালু বা নাম্বার, সেই দুইটা কোন ফর্মে ছিল? 2's কমপ্লিমেন্ট ফর্মে। রেজাল্টটা কোন ফর্মে আসবে? 2's কমপ্লিমেন্ট ফর্মে। রেজাল্টটাও অবশ্যই 2's কমপ্লিমেন্ট ফর্মে আসবে, ভেরি মাচ কমন সেন্স, তাই না? আপনি মানে বাংলা ক খ গ গ দিয়ে একটা বাক্য রচনা করবেন বা একটা ওয়ার্ড লিখবেন, ইউ ডোন্ট এক্সপেক্ট দ্যাট ওয়ার্ড টু বি ইন ইংলিশ, নাকি? খুবই সিম্পল ব্যাপার। আপনি বলেন কয় আকার ক, কাক, সো দিস ইজ নট ইন ইংলিশ, নাকি? You don't expect this to be in English, নাকি? আপনি ক ক আর আকার দিয়ে আপনি কাক বানাইছেন, it's a Bangla letter, so the result will also be in Bangla, definitely, নাকি? So 2's complement, the result will also be in 2's complement, but fortunately 2's positive number এটা, oh that's one relief. So positive বুঝলাম কিভাবে এটা? এই যে দেখেন সাইন বিটে কি দেখতেছি আমি? 0 আছে। 0, so it's a positive number, so that's one very good thing. So বাকি দুইটা 011 কে আমি বাইনারির মতো চিন্তা করলেই পারি, একদম সহজ, আমরা জানি 011 মানে কত? 3, so it's a positive 3, so মিলছে, রেজাল্ট কি মিলছে? okay fine, that's good. We are learning something actually. আচ্ছা ঠিক আছে, এবার দুটো পজিটিভ নাম্বার চিন্তা করি। দেখেন এখানে কি করছিলাম, আসলে বিয়োগ করছিলাম না? ক্যান ইউ সি? কি করছিলাম? বিয়োগ করছিলাম না, কিন্তু আসলে কি করছি এখানে দেখেন তো? যোগ করছি। আমি একটা কথা বলছিলাম, ওই কমপ্লিমেন্টের রিলেটেড একটা কথা বলছিলাম, কেন কমপ্লিমেন্ট শিখতেছি আসলে, বিকজ ডিজিটাল লজিক সার্কিটসে সবসময় আমরা আসলে যোগ করি, দ্যাটস ইওর প্রুফ। নেগেটিভ নাম্বারটাকে আমরা আসলে কি করে ফেলাই? পজিটিভ বানায় ফেলাই, পজিটিভ বানায় যোগ করে ফেলি, আলটিমেটলি দেখা যায় কি রেজাল্ট সেমই থাকে। বুঝা যাচ্ছে? Yes sir. Now you understand why we have learned complements? Yes sir. Okay, so that's that. আচ্ছা এবার আসি আমরা, এবার দুটো পজিটিভ নাম্বার, ইটস ভেরি সিম্পল। দুটো পজিটিভ নাম্বারের কথা যদি আমরা চিন্তা করি, সো +3 কে লিখলাম, পজিটিভ নাম্বার ইজ ভেরি সিম্পল, +3 কে লিখলাম, +4 কে লিখলাম, এই যে +4 লিখতে 4 ডিজিট জায়গা লাগছে, এর জন্য +3 কেও 4 ডিজিট দিয়ে প্রকাশ করছি। দুটো নাম্বার যোগ করলাম, ইট ইজ 0111, 0 মানে প্লাস আর 3টে 1 মানে 7, সো ইটস ভেরি সিম্পল। তো পরেরটা দেখি, +5 আর +6, ওকে প্লাস এগেইন পজিটিভ, ইটস ভেরি গুড, আমাদের জন্য সহজ। সো +5 কে আমি 2's কমপ্লিমেন্টে লিখলাম, +6 কে 2's কমপ্লিমেন্টে লিখলাম, দিস আর দি রেজাল্ট। ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। যোগ করলাম, পাইলাম এই ভ্যালু। ওকে, ওয়ান প্রবলেম, দুইটা পজিটিভ নাম্বার নিলাম, এটা কি বুঝাচ্ছে? দুইটাই কি নাম্বার? এটা কি
পজিটিভ, এটা পজিটিভ নাম্বার পজিটিভ। দুইটা পজিটিভ নাম্বার যোগ করলাম, রেজাল্ট পাইলাম কি? নেগেটিভ। ডেফিনেটলি কি আছে, ভেজাল আছে নাকি? আপনি জি, স্যার। শরবত বানাইলেন চিনি দিয়ে, খাওয়ার পরে দেখতেছেন নোনতা, হোয়াট ইউ উইড ফিল? যে আপনার সাথে ধোঁকা হয়েছে নাকি? সো দ্যাটস দ্য মেইন থিং, যে আপনি যেটা পজিটিভ নাম্বার যোগ করলে অবভিয়াসলি এটা নেগেটিভ হবে না, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দ্য লিমিটেশন। এগেন ঝামেলাটা হচ্ছে দ্য লিমিটেশন, যে আপনার যে নাম্বারগুলো আপনি এখানে যোগ করছেন আর আপনার যে লিমিটেশন, মেমোরি লিমিটেশন, বেসিক্যালি দ্য মেমোরি লিমিটেশন, সি দ্যাট আপনার 4 ঘর হচ্ছে মেমোরি লিমিটেশন ছিল। 4 ঘর মেমোরি লিমিটেশন থাকার কারণে ওই এইখান থেকে এই যে এই থার্ড যেটা এমএসবির পাশের বিট, সেখান থেকে আসলে একটা ওভার, মানে সেখান থেকে একটা আসলে ইয়ে আসছে, ক্যারি আসছে, ক্যারি এসে এখানে যোগ হয়েছে। ঠিক আছে, ক্যারি এসে এখানে যোগ হয়েছে, ক্যারিটা যোগ হওয়ার কারণে এখানে আপনার একটা রেজাল্ট চলে আসে। বাট দ্য থিং ইজ যে দুটো পজিটিভ নাম্বার যোগ করলে কখনো নেগেটিভ হতে পারে না। সো ইন দ্যাট সেন্স ইউ ক্যান ইজিলি সে ইটস অ্যান ওভারফ্লো। কেন ওভারফ্লো বলতেছি? বিকজ যে আপনার মেমোরি লিমিটেশনটা মানে কম। আপনার যদি এটা 5 বিটের হতো, দেখেন সহজে আমি একটা জিনিস উদাহরণ দিই, হোয়াট ইফ ইট ওয়াজ আ 5 বিট নাম্বার? তাহলে স্যার একটা জিরো থাকতো সামনে। এটা 0 থাকতো সামনে, Yeah. রাইট? সো ইন দ্যাট কেস সি দ্যাট 0 1 0 1 1, তখন কিন্তু এটা যদি আপনি রিপ্রেজেন্টেশনটা দেখেন যে এইটা ভ্যালুটা আসলে কত হয়, 1 0 1 1 মানে কিন্তু 11। সো 11 it was a positive 11 that would have actually complied to the answer, but in this case it doesn't. কেন? আমার ঘরের লিমিটেশন কয়টা? 4 ঘর জায়গা আমার দিছি। ওকে, 4 ঘর দেওয়ার কারণে কি হয়েছে, আমার যে সাইন বিটের মধ্যে কি চলে আসছে? ক্যারি ঢুকে গেছে। এটা হওয়ার কথা ছিল না। সাইন বিটের মধ্যে কি ঢুকে গেছে? ক্যারি ঢুকে গেছে। এটা হওয়ার কথা ছিল না। সো দুটো পজিটিভ নাম্বার যোগ করে নেগেটিভ পাইছি এর জন্য। সো আমি তখন চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা একটা ওভারফ্লো, কারণ অবশ্যই দুটো পজিটিভ নাম্বার যোগ করলে নেগেটিভ হবে না। যখনই দেখবেন দুটো পজিটিভ নাম্বার যোগ করে নেগেটিভ আসছে, there is a overflow. দুটো নেগেটিভ নাম্বার যোগ করে পজিটিভ আসছে, there is an overflow. আমার কথা বোঝা গেছে? ওকে, সো ওভারফ্লো ডিটেকশনের আরেকটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে, বলে দেই, এমএসবির আগের বিট থেকে ক্যারি ইন আর এমএসবির পরের বিট থেকে ক্যারি আউট যদি ডিফারেন্ট হয়, তাহলে there is an overflow. আমি জানি আমার কথাটা কেউ কিছুই বুঝেন নাই, বুঝছেন? না স্যার। তাই তো, বুঝাই দিই এখন। স্যার ক্যারি ইনটা বুঝছি কিন্তু ক্যারি আউটটা বুঝিনি। আচ্ছা, এখনই বুঝাই দিচ্ছি, ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। দেখেন এখানে আমি দেখাই দিই। সো যেটা বললাম, সো ওভারফ্লো সহজ একটা টেকনিক, মানে সবসময় যে একই নিয়মে হবে এমন না। ঠিক আছে, কিছু টেকনিক আছে, মানে আমি আপনাদের কিন্তু আসলে 3টে টেকনিক বলছি, যে দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে নেগেটিভ হবে না, এটা একটা টেকনিক। ঠিক আছে, সো আপনি এটা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আসলে ওই কেসটাই ঘটছে। আরেকটা হতে পারে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে পজিটিভ হবে না। ঠিক আছে, এটা আরেকটা টেকনিক। আরেকটা টেকনিক আছে ডিটেকশনের, যেটা আসলে কম্পিউটারকে আপনি, মানে যখন আপনি সিস্টেম ডিজাইন করেন সেই টেকনিকটাই আসলে অ্যাপ্লাই করেন, এর জন্য আসলে শিক্ষা আর কিছু না। সেটা হচ্ছে আপনার যেটা এমএসবি, দ্যাট মিনস ইউর সাইন বিট, বা এমএসবি যেটাকে বলতেছি আমরা। কি হলো, বারবার আগের জিনিসটা চলে আসছে। লেটস জাস্ট কাট ইট। আবার দাগ দিলে আগের গুলো চলেও যায়, স্ট্রেঞ্জ। ওকে ফাইন। আচ্ছা, আপনারা এখানে দেখতে পারতেছেন এগুলা? ইয়েস স্যার। ও আচ্ছা, আপনারাও দেখতে পাচ্ছেন। এটা কোনো বাগ আছে এখানে মনে হয়। আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার। সো দিস ইজ দ্য সাইন বিট। ঠিক আছে, দিস ইজ দ্য সাইন বিট। সো এর আগের বিটটা কি? সো দিস ওয়ান ইজ দ্য প্রিভিয়াস বিট, তাই না? সো সে ফর এক্সাম্পল দিস ইজ পজিশন নাম্বার 0 1 2, দিস ইজ দ্য 3 পজিশন। ওকে, পজিশন। সো 2 নম্বর পজিশনটা দেখেন, 2 নম্বর পজিশন থেকে যেটা ক্যারি আউট হবে এবং 3 নম্বর পজিশনের 2 নম্বর পজিশনের ক্যারি আউট এবং 3 নম্বর পজিশনের ক্যারি আউটটা যদি সেম হয়, তাইলে there is no overflow. তাইলে আমি এটা একটু করে দেখাই। আর যদি ডিফারেন্ট হয়, তাহলে there is overflow. এটা করে দেখাই। 2 নম্বর পজিশন দুটেই 1 আছে, যোগ করলে কি হয়? 1 0 1 1 যোগ করলে আমার আসছে 1 0। সাম ছিল, এটা ক্যারি ছিল কিন্তু 1, তো আমার ক্যারি আউট কত? 1। 2 নম্বর পজিশনের ক্যারি আউট 1। এবার আসি 3 নম্বর পজিশনের ক্যারিটা দেখি। সো লেটস ট্রাই টু সি 3 নম্বর পজিশনের ক্যারি। সো 0 0 আর 0 0 আর হচ্ছে লাগা 1, তাই না? উপরে যে ক্যারিটা যেটা ছিল সেই 1 যোগ করলে কত হচ্ছে? 1। সো সামটা কিন্তু 1, তাহলে ক্যারিটা কত? 0। বাই ডিফল্ট there is no carry, তাই না?
হ্যাঁ সাম তো 1 কিন্তু ক্যারি তো নাই, ক্যারি নাই মানে কত? নাই মানে হচ্ছে 0 বিকজ 0 ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু। সো এইখান থেকে আমি পাঠাচ্ছি 1, এখান থেকে আমি পাঠাচ্ছি 0। এই 1 আর 0 টা কি সেম? না স্যার, So not same. 0 is not equals to 1. So that means there is definitely কি আছে? Overflow আছে। Overflow যদি আছে। সেম হইতো তাহলে overflow ওভারফ্লো থাকতো। ছিল না। বুঝতে পারছি? So that is how we detect overflow in the logic circuits. বুঝতে পারছি? ওকে, এটা দেখতে পারবো, এটা আমরা প্র্যাকটিক্যাল ইউজটা দেখতে পারবো সবকিছু। এই যে এখানে যা দেখাচ্ছি দেখতে পারবেন একটু পরে না, আই গেস দ্য নেক্সট লেকচার মেবি, নেক্সট লেকচারে আমরা আসলে এটা দেখতে পারবো। তার মানে স্যার সেকেন্ড হ্যাঁ। পজিশনে যে ওভারফ্লো মানে যেটা আমরা ক্যারি আউট করছি ওইটা দিয়ে আমরা বুঝতে পারবো মানে ওভারফ্লো কোনটা হচ্ছে তাও তো বুঝতে পারবো। ওভারফ্লো বেসিক্যালি শুনেন, ওভারফ্লো হলে কি হয়? টপ মোস্টটা হয়, যেমন বালতির উপরের থেকে পানিটা পড়ে, একইভাবে মেমোরির বিটের লেফট মোস্ট থেকে পানিটা মানে বিট গুলো পড়তে থাকবে, দ্যাট মিন মোস্ট সিগনিফিকেন্ট বিটই এফেক্টেড হবে। বুঝা যাচ্ছে? ধরেন স্যার সেকেন্ড পজিশন থেকে ক্যারি আউট হলো 0 আর থার্ড পজিশন থেকে হলো 1, তার মানে ওভারফ্লো কোনটা হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি কারণ দুটো তো এক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি স্যার। ঠিক আছে, সো বাইনারি সাবট্রাকশন, সো এগেইন দ্যাটস ভেরি সিম্পল, আগের মতোই জানি সাবট্রাকশন আসলে লজিক সার্কিট করতে পারবে না। সো আমরা কি করব? a মাইনাস এই টেকনিকটা অ্যাপ্লাই করব। a মাইনাস b ইজ ইকুয়ালস টু হোয়াট? মাইনাস b কে কিভাবে লেখা যায়? পজিটিভ অফ মাইনাস b, এভাবে লিখতে পারি না? লেখা তো যায় নাকি? তো মাইনাস b টাকে আবার আমি কি করতে পারি? এটা একটা সাইন বাইনারি হিসেবে কনসিডার করতে পারি না? সাইন বাইনারি হিসেবে কনসিডার করে 2's কমপ্লিমেন্টে লিখতে পারি না? যেমন একটু আগে লিখছিলাম -3 কে লিখছিলাম, তাই না? -3 কে লিখছিলাম যে পজিটিভ 3 is something like this 0 1 1, so -3 is 1 1 1, something like this, right? So ওই কাজটাই করলাম, মাইনাস b টাকে আমি 2's কমপ্লিমেন্ট অফ b তে লিখলাম। তো আমার আসলে দেখেন একটা নেগেটিভ না একটা সাবট্রাকশন করতে গেলে আসলে আই ক্যান অ্যাকচুয়ালি ডু অ্যাডিশন ইউজিং 2's কমপ্লিমেন্ট। দেখতে পাচ্ছি? Yeah. So this is the main reason to actually learn আপনার complements, ঠিক আছে? আর এখানে একটা কথা বলছি, make sure there is no overflow, because যদি overflow থাকে the result will be কি? রেজাল্ট কি হবে? erroneous নাকি? আচ্ছা দেখি, এখানে আমরা একটা বিয়োগ করছি +6 এর সাথে +3 সাবট্রাক্ট করছি, এরকম সাবট্রাকশন বলে কিছু নাই, এই সাইনটা জাস্ট আমরা কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাসটা নিয়ে আসলাম, -3 টাকে আমি 2's কমপ্লিমেন্টে প্রকাশ করলাম, যোগ করলাম, ওভারফ্লো থাকলে বাদ হয়ে গেল সেটা, বাকি যেটা থাকলো সেটা রেজাল্ট। ঠিক আছে, সো অল দ্য থিংস আর ডান ইন সিমিলার ম্যানার, বাকিগুলো একই নিয়মেই করা হয়েছে। ঠিক আছে, এখানে মাইনাস মাইনাস ছিল, এবার এখানে মাইনাস মাইনাস আছে, এখানে সাইন চেঞ্জের কোনো দরকার নাই, মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, as simple as it is। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে আপনার সাবট্রাকশন। তো ওয়ান্স কমপ্লিমেন্টের যে নিয়মটা, আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্টের যে নিয়মটা, এটা আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে লিখে দিছি আপনাদের। হোয়াট ইউ গাইস শুড ডু ইজ, আপনারা নিজেরা এটা বাসায় বই খুলে নিজেরা সলভ করবেন। তো দেখেন, পারফরম্যান্স স্ট্যান্ডার্ড বাইনারি অ্যাডিশন আগে যোগ করবেন, আগে অবশ্যই কনভার্ট করে নেবেন ওয়ান্স কমপ্লিমেন্টে, তারপরে অ্যাডিশন করবেন। যদি কোনো ক্যারি থাকে সাইন পজিশন থেকে, মানে এমএসবি থেকে যদি কোনো ক্যারি বের হয়, তাহলে এক যোগ করবেন, রেজাল্টের সাথে কত যোগ করতে হবে? 1 অ্যাড করতে হবে। দিস ইজ আ টেকনিক। ঠিক আছে, এক যোগ করলে যে রেজাল্ট হবে সেটা হবে আপনার ফাইনাল রেজাল্ট। দেখবেন যে রেজাল্টটা আসলে এক কম আসবে সবসময়, তখন আপনার এক যোগ করতে হবে। দিস ইজ আ টেকনিক টু অ্যাড অর সাবট্রাক্ট ইন ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। সো এটা করবেন, না করলে বুঝবেন না আমি কি বললাম, করবেন। So multiplication, binary multiplication as you did in your primary school, ঠিক আছে? প্রাইমারি স্কুলে যেভাবে আপনারা মাল্টিপ্লিকেশন করছেন, এরকম যেমন 7 আর 3 গুণ করলে 21 হয়। সো 7 কে আপনি নরমাল ইয়াতে কনভার্ট করলেন, কি বলে, আমি 4 বিটে, সে ফর এক্সাম্পল আমি প্রত্যেকটাকে কয় বিটে প্রকাশ করলাম? 4 বিট। সো 7 কে 4 বিটে প্রকাশ করলাম, 0 1 1 1, 3 কে 4 বিটে প্রকাশ করলাম। দিস ইজ নট সাইন বাইনারি। আগে বলছি এগুলো সাইন বাইনারি না, আমি আপনাকে জাস্ট বললাম 4 বিটে প্রকাশ করতে। সো 7 কে 4 বিটে প্রকাশ করলাম, 3 কে 4 বিটে প্রকাশ করলাম। ওকে, তারপরে আমি কি করলাম? নরমাল গুণ করলাম, 1 এর সাথে 4টা গুণ হবে, 1 এর সাথে 4টা গুণ হবে, 0 এর সাথে 4টা, 0 এর সাথে। সো দ্যাটস দ্য রিজন লাস্টের দুইটা কলাম, লাস্টের দুইটা রো আমার সব 0 আসছে, কারণ এগুলো এই দুটো 0 এর সাথে গুণ হয়েছে। দেন ফাইনালি কি করব? এই 1টা সরাসরি বসে যাবে
এই 1টা সরাসরি বসে যাবে, এই 1 এর সাথে 1 যোগ হবে, এরকম করে তারপরে ফাইনালি অ্যাডিশন করব। অ্যাডিশন করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই হবে আসলে যোগ করে দেখতে পারেন আপনি যে 21 নাকি। সো দিস ইজ লাইক কত দিয়ে গুণ হবে, 2 টু দি পাওয়ার 0 দিয়ে, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 3 2 দিয়ে গুণ হবে, এটা 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ হবে। তাহলে এটা হচ্ছে 16 প্লাস 4 প্লাস 1 হইলো 21 কিন্তু হচ্ছে, দেখা যাচ্ছে। সো নর্মাল সিস্টেম, প্রত্যেকটাকে গুণ করে জাস্ট যোগ করে দেয়া। সো এইগুলা সহজ, আমি মনে হয় এগুলোতে সমস্যা হবে আপনাদের। ভাগের ক্ষেত্রেও সেম টেকনিক, যেভাবে প্রাইমারি স্কুলে ভাগ করছেন ওইভাবেই। সো 1011.11 একটা নাম্বার আছে, এটাকে ভাগ করবো কিভাবে 11 দিয়ে। তো টেকনিকটা কি, 10 মধ্যে যায় না, যায় না। 101 এর মধ্যে যায়, হ্যাঁ যায়। কয়বার যায়, একবার যায়। 101 মানে কিন্তু, বাই দ্য ওয়ে 101 মানে কিন্তু ইটস নট 101, ঠিক আছে? ইটস নট 101, বাট কত, 5 মাথায় রেখেন। আর আপনি কত দিয়ে ভাগ করতেছেন, 3 দিয়ে। সো 101 এর মধ্যে একবারই যাচ্ছে, সো 11 ইউ সাবট্রাক্ট ইট, 102 থাকলো, 1 বসাইলেন, এন্ড ইউ জাস্ট ফলো দ্য প্রসিডিউর পরের গুলো এইভাবে। পরে এখানে দেখতে পাচ্ছি আবার আরো একবার যাবে, সো ইট উড বি এগেইন 11 and it would be again 101. So in that process you need to put a দশমিক here, ঠিক আছে? So something like this and it will go on and on. বুঝতে পারছি? So এটা ছিল আপনার ডিভিশন। এই আসি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সাড়ে 10টা বাজে। ও হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ মনে করাই দেওয়ার জন্য। সো এই পর্যন্তই তাহলে। আমরা তাহলে এখন একটা কাজ করি, আমার কাছে 1 মিনিট সময় আছে, আমি 1 মিনিটে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর